যদি তোমার ইচ্ছা থাকে, যদি তোমার পূর্ণরূপে ভগবত সেবার প্রতি নিজের অঙ্গীকারবদ্ধ থাকো, তবে তুমি ভক্ত হবেই হবে। কে কি বললো সেটা দেখার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার ভজন তোমাকে করতে হবে। বছরের মধ্যে কোন কোন মাস সব থেকে পবিত্র মাস? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি। একটা প্রদীপের আলো জ্বলছে, আর প্রদীপের আলোর নিচে যখন যে অন্ধকার, ওই অন্ধকারটা হচ্ছে মায়া। আমরা কি করি? ভগবানের দিকে পেছন দিয়ে ওই মায়ার দিকে মুখ করে বসে আছে, আর মায়া আমাকে একদম গলেতে বেঁধে নিল, একদম আঁকড়ে জড়িয়ে ফেললো। আসো, তুমি আমার কাছে থাকো। কি হবে ভজন করে? আসো আমার কাছে আসো। মায়া একদম আঁকড়ে ধরে থাকলো, আর মায়া এমন করে আঁকড়ে আষ্টে পৃষ্ঠে নিল, সব ভুলে গেলাম। প্রভু, জন্ম হইল পরি মায়া জেলা, না হইল জ্ঞান। আনন্দ নিকেতনে আপনাকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শ্রী বুদ্ধ পূর্ণিমা তিথি এবং বুদ্ধ পূর্ণিমা তিথির পর আজ অত্যন্ত একটি পাবন তিথি, যেই তিথিকে কেন্দ্র করে শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদের সেবিত যে বিগ্রহ, শ্রীধাম বৃন্দাবনের প্রাণ কেন্দ্র চূড়ামণি শ্রী রাধারমন দেবলাল জিউ, তার শুভ প্রাকট্য তিথি আজ। আজকের তিথিতে প্রত্যেকটা ভক্তবৃন্দ তারা বিবিধ রূপে ভগবত সেবায় নিযুক্ত হয়েছেন, এবং গতকাল যেমন নৃসিংহ চতুর্দশী তিথি আমরা সকলেই ব্রত পালন করেছিলাম। সন্ধ্যা পর্যন্ত নির্জলা উপবাস, তারপর অভিষেক অন্তে ভগবানের চরণামৃত পান অন্তে ব্রত ভঙ্গ এবং অনুকল্প আদি তার পরবর্তীতে গ্রহণ করা। কিন্তু আজ শ্রী রাধারমন লাল দেবের শুভ আবির্ভাব তিথি। যদি আমরা বিচার করি যে এই যে বৈশাখ মাস, বৈশাখ মাসকে বলা হয় কেশবব্রত মাস। এই কেশবব্রত মাসের অধিকতর মাহাত্ম্য আমরা বর্ণিত আছে বা দর্শন করে থাকি। তার মধ্যে এই বৈশাখ মাসের মধ্যে সব থেকে উজ্জ্বল তিথি হচ্ছে আজকের যে রাধারমন লাল দেবের শুভ প্রাকট্য তিথি, এবং গতকাল অনুষ্ঠিত হয়েছে নৃসিংহ চতুর্দশী তিথি। এই দুই তিথি, এবং যদি আরো বলা হয় বছরের মধ্যে শুধু নয়, শুধু বৈশাখ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ যে তিথি আমরা পালন করেছিলাম, সেই তিথি হচ্ছে অক্ষয় তৃতীয়া তিথি। যে অক্ষয় তৃতীয়া তিথিতে ভগবানের একটি নয়, দুটি নয়, ভগবানের অপ্রাকৃত লীলা বিলাস আদি সমগ্র লীলাই সেখানে বর্ণিত আছে। কটি? সেই অক্ষয় তৃতীয়া 25টি মাহাত্ম্য সেখানে বর্ণনা করা আছে। আমরা অক্ষয় তৃতীয়া সম্পর্কে আলোচনা করেছিলাম অক্ষয় তৃতীয়াতে, এবং সেই কথা সকলেই কম বেশি আস্বাদন করেছেন। আজ দেখো, এই যে কেশবব্রত মাস, এই কেশবব্রত মাসের অধিকতর যে কৃপা, যদি কেউ এই ব্রত আদি অনুষ্ঠিত করতে পারে, শাস্ত্রে বর্ণনা করছেন, তবে তার ভগবত চরণ বা ভগবত পাদ পদ্ম অবশ্যই প্রাপ্ত হতে সম্ভব বা প্রাপ্ত হতে পারবে। যেমন যে নৃসিংহ চতুর্দশী তিথি, এই ব্রত যদি কেউ সুষ্ঠুভাবে পালন করে থাকে, যেমন আজ দুপুরেই আমাদের পূজ্যপাদ
মহারাজ শ্রী তপস্বী মহারাজ তিনি হরিকথা বলছিলেন আমাদের। মহারাজ বলছেন যে দেখো, যদি কেউ প্রহ্লাদ মহারাজের ন্যায় আচরণ সিদ্ধ হতে পারে তথা স্মরণের ভক্তি যাজন করতে পারে, স্মরণ ভক্তি যাজন করতে পারে, যেমন স্মরণ ভক্তি স্মরণে প্রহ্লাদ মহারাজ কিরূপ? প্রহ্লাদ মহারাজকে ভগবান শ্রী নৃসিংহদেব তিনি যেরূপ হিরণ্যকশিপুকে কৃপা করবার পর শ্রী প্রহ্লাদ মহারাজকে যখন নৃসিংহদেব বারবার বলছেন, প্রহ্লাদ তোমার প্রতি আমি অতি প্রসন্ন তোমার প্রতি, তোমার স্মরণ ভক্তির প্রতি, তোমার প্রেমের প্রতি আমি অতি প্রসন্ন। বলো বলো প্রহ্লাদ, তুমি কি প্রার্থনা করো? এমন কিছু প্রার্থনা করো যে আমি তোমাকে প্রদান করতে পারি। প্রহ্লাদ মহারাজ তার দৃঢ় নিশ্চয়তায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, হে ভগবান, হে প্রাণনাথ, হে নৃসিংহদেব, যিনি জগতের কল্যাণকারী প্রভু, আমাকে যদি দিতেই হয় এমন বস্তু প্রদান করুন কি যে তোমার চরণে, প্রভু তোমার চরণে যেন আমার অটুট ভক্তি থাকে, প্রেম থাকে, এবং এই প্রেম থেকে যেন আমি কদাপিও বিস্মৃত না হই, ভুলে না যাই। তোমার প্রেম যেন আমার হৃদয়ে চিরন্তন বিরাজ করে। ভগবান বলছে, প্রেম তো তুমি পেয়েছো এবং তোমার প্রেম উত্তরোত্তর আরো বৃদ্ধি হবে, কিন্তু প্রহ্লাদ তবুও কিছু চাও। আমার বড় ইচ্ছা তুমি কিছু চাইবে, আমি কিছু দেব, তবে আমার একটু শান্তি হবে, কিছু চাও। প্রহ্লাদ মহারাজ বারংবার ওই একটি কথা, প্রভু আমি প্রেম ভিক্ষা চাই, আমি প্রেমকে লাভ করতে চাই, প্রেম ভিক্ষা চাই। এরকম যদি আমাদের সাথে হতো, ভগবান আর এসে যদি বলতেন যে কিছু চাও, একটাই বর প্রার্থনা করো, আমরা সেখানে হয়তো দেখা যাচ্ছে ওই একটাই বর গুছিয়ে গুছিয়ে এমন করে চেয়ে নিতাম যে দেবে মানে একদম ভালো করে দাও, অনেক কিছু চেয়ে নিতাম। কিন্তু শুদ্ধ ভক্তের এই লক্ষণ ভগবান দিতে চাইলেও তিনি নেন না। ভগবান দিচ্ছেন তবু তিনি গ্রহণ করছেন, এটা শুদ্ধ ভক্তের লক্ষণ। এই জন্যে শ্রী প্রহ্লাদ মহারাজ তিনি কিছু গ্রহণ করছেন না, কিন্তু নৃসিংহদেব তাকে বারংবার বলছেন, গ্রহণ করো, গ্রহণ করো, কিছু তো প্রার্থনা করো, কিছু নাও। প্রহ্লাদ মহারাজ তিনি স্মরণ ভক্তির উচ্চাঙ্গের বৈষ্ণব। এই জন্য বলছেন, যদি প্রহ্লাদ মহারাজের নেই শুদ্ধ ভক্ত কোনো দিন বা কোনো সময় হতে পারো, তবে তোমার এই সমস্ত ব্রত আদি করা তখন সাফল্যমণ্ডিত হবে, সার্থক হবে। আমরা সামান্য যখন কোনো ব্রত করি, যেমন বিশেষ করে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত, কিন্তু সেই একাদশী ব্রত আমরা অনেকে করি না, কষ্ট হয়। কেন কষ্ট হবে? কিছু না করার থেকে কিছু তো করো। একেবারে না খেয়ে থাকতে বলা হয়নি, কিছু অনুকল্প হয়ে গেল, তাকে জোরপূর্বক তাকে দিয়ে যদি একাদশী ব্রত করানো হয়, পরিবারের সকলে করাচ্ছে, একাদশী ব্রত করলো বেচারা, কিন্তু তার শারীরিক কষ্ট হচ্ছে কিন্তু মনে কোনো শান্তি নাই। কি কষ্ট হচ্ছে? জোর করে করালো, মনে কোনো শান্তি নাই। ব্রত করেছে ঠিকই, কিন্তু ব্রতের মধ্যে নেশা করছে, নেশা, চা খাচ্ছে বা ইত্যাদি ইত্যাদি যে সমস্ত নেশা হয়, চা থেকে শুরু করে নেশা করছে, জানবি ব্রত নষ্ট হয়ে যাবে। চা খেলেও ব্রত নষ্ট হয়ে যায়। এই জন্যে শাস্ত্রে বারংবার বর্ণনা করা হয়েছে যে যদি তারা অনিচ্ছাকৃত ভাবে ওই একাদশী ব্রত করে, অনিচ্ছাকৃত একাদশী ব্রত করে, ইচ্ছা নাই,
কষ্ট হচ্ছে, শারীরিক কষ্ট, যদি কৃষ্ণ প্রেম নয়, বিনা প্রেমেই যদি ব্রত করে, যে করতে বলছে তাই করছি, তাতেও ব্রত সংগঠিত হবে না, পূর্ণ ফলপ্রসূত হবে না। এই যে ব্রত যখন করতে হবে প্রেম সে করো, প্রেম সে। আমাদের তো দুদিন আগে একাদশী ব্রত গেল, মাঝখানে 2 দিন গেল, গতকাল আবার নির্জলা, মানে 2 দিনই নির্জলা। ভক্তরা যারা সারা বছর অপেক্ষা করে থাকে এই নৃসিংহ চতুর্দশী ব্রতের জন্য, বছরে একবার আসে, সারা বছর অপেক্ষা করে থাকে এই দিন, বিঘ্ন বিনাশনের শুভ আবির্ভাব তিথি, প্রাকট্য তিথি, যদি শুভ ভাবে যদি এই একটা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করা হয় এবং কৃষ্ণ ভক্তিযুত ভাবে পালন করা হয়, তবে নৃসিংহদেবের কৃপা তার প্রতি বর্ষিত হবে। যেমন যদি কেউ বাড়ি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, কোথাও যাচ্ছে, তখন যদি কেউ নৃসিংহদেবের জয়ধ্বনি পূর্বক ঘর থেকে বাহির হয়, তবে তার পথে কখনো বিঘ্ন ঘটে না, বিঘ্ন ঘটে না। পথে দেখা যায় অনেক সময় অনেক বিঘ্ন ঘটে, গাড়িতে অ্যাক্সিডেন্ট বলো বা কিছু না কিছু, আহত নিহত যে কোনো প্রকারের একটা কিছু হয়ে যায়, ওদের সেগুলো হবে না। বাড়ি থেকে বাহির হওয়ার সময় নৃসিংহদেবের জয়ধ্বনি করতে হবে। যদি পুরো নৃসিংহ স্তবটা পাঠ করা যায় তাহলে অতি উত্তম, কিন্তু যদি পুরো নৃসিংহ স্তবটা কেউ পাঠ না করতে পারে, তবে তার জন্য সংক্ষিপ্ত কি, যে নৃসিংহদেব জয়ধ্বনি যাও, জয় শ্রী নৃসিংহদেব কি জয়, জয় শ্রী নৃসিংহদেব কি জয়, জয় শ্রী নৃসিংহদেব কি জয়। এই নৃসিংহদেবের জয়ধ্বনি পূর্বক সে ঘর থেকে বাহির হবে। এখন এখানে বিচার আরো আসছে, আগামী জ্যৈষ্ঠ মাসেই পুরুষোত্তম ব্রত তথা পুরুষোত্তম মাস। আমাদের পুরুষোত্তম মাসেও হরিকথা আছে, পুরুষোত্তম মাসেও হরিকথা আছে। পুরুষোত্তম মাসের হরিকথা, পুরুষোত্তম ব্রতের কিছু মাহাত্ম্য আমরা বর্ণনা করব। এই পুরুষোত্তম মাস অত্যন্ত পবিত্র মাস। যেমন বছরের মধ্যে কোন কোন মাস সব থেকে পবিত্র মাস? শ্রী দামোদর মাস অর্থাৎ কার্তিক মাস, দ্বিতীয়ত মাঘ মাস, তৃতীয়ত এই বৈশাখ মাস অর্থাৎ কেশবব্রত মাস, আমরা যে এই মাসে এখন অবস্থান করছি। এই 3 মাস বছরের মধ্যে অত্যন্ত পবিত্র বা শ্রেষ্ঠ মাস বলে পরিগণিত হয়। আবার এই 3 মাসের মধ্যেও সর্বশ্রেষ্ঠ মাস দামোদর মাস। আবার দামোদর মাসের থেকেও যদি কোনো পবিত্র মাস থেকে থাকে, সেই মাস হলো পুরুষোত্তম মাস, অর্থাৎ আমাদের যে ব্রত আসছে আগামী জ্যৈষ্ঠ মাসে, মল মাস। এই মল মাসটাকে বছরের মধ্যে 3 বছর অন্তর একবার আসে, আর এই মাসটাকে সর্বশ্রেষ্ঠ পবিত্র মাস বলে ধরা হয়েছে। সব থেকে পবিত্র মাস, দামোদর মাসের থেকেও পবিত্র মাস। এবং দেখা যাচ্ছে এই পুরুষোত্তম মাস কেন নামকরণ হলো মল মাস বলে? অপরাধ, মল মাস বলা যাবে না, কারণ এই মাসে স্বয়ং ভগবান পুরুষোত্তম দেব অধিষ্ঠান করেন, জগন্নাথ দেব। এবং এই মাসে স্বয়ং শ্রী গোবিন্দ সুন্দর বিবিধ লীলা বিলাস করেন। এবং এই মাসে পুরুষ অষ্টকাম পাঠ করা হয়। ভগবানের চোরের, ভগবান যে কত রকম চুরি করেছেন সেগুলো ওখানে বর্ণনা করা হয়েছে। চৌরাগ্রগণ অষ্টকম ব্রজে প্রসিদ্ধম নবনীত চোরম গোপাঙ্গনানঞ্চ দুকুল চোরম अनेको जन्मार्जित पाप चोरम चोरागण्यं पुरुषं नमामि चोरागण्यं पुरुषं नमामि। অর্থাৎ এই যে পুরুষোত্তম ব্রতে, যেমন দামোদর মাসে সবকিছু আমরা ভক্তরা ত্যাগ করতে হয়, সবজি আদি তেল মশলা আদি যেমন ত্যাগ করতে হয়, দামোদর ব্রতে
ঠিক তেমনই পুরুষোত্তম ব্রতের সব ত্যাগ করতে হয় এই 1 মাস। তেল, সর্ষের তেল, হলুদ আদি বিভিন্ন সবজি আদি সবকিছু এই মাসে পুরুষোত্তম মাসে ত্যাগ করতে হয়, বর্জন করতে হয়। এবং দ্বিতীয়ত এই পুরুষোত্তম ব্রতে আরো কি করতে হয়? দামোদর ব্রতে আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় দীপদান করি। দীপদানের কোনো কাউন্ট নেই, কোনো গোনা নেই যে না 1টা বা 2টো, এমন যত ইচ্ছা দীপ তুমি যত পারবে তত দীপদান করতে পারবে, কোনো অসুবিধা নাই। ঠিক তেমনি পুরুষোত্তম মাসে দীপদান করতে হয়। ভগবানের সম্মুখে একটা দীপদান করতে হবে, আকাশে একটা দীপদান করতে হবে। বোঝা গেল? পুরুষোত্তম ব্রতে এই ব্রত 3 বছর অন্তর যেহেতু একবার হয়, সেহেতু এই ব্রত সকল বৈষ্ণবগণের অবশ্যই পালনীয় কর্তব্য। যেখানে মহাজনগণ কীর্তন করছেন ব্রজে প্রসিদ্ধম, ব্রজে প্রসিদ্ধ কি? ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। নবনীত অর্থাৎ ব্রজের ব্রজাঙ্গনাদের ঘরে চুরি করেছেন কি না? নবনী চুরি করেছেন। আর এই নবনী যখন চুরি করেছেন এই বলে তার বড় খ্যাতি আছে, ভগবানের বড় খ্যাতি। ননী চুরি করেছেন, বড় খ্যাতি। নবনীত চৌরম ব্রজে প্রসিদ্ধম নবনীত চৌরম। গোপাঙ্গনানঞ্চ, গোপাঙ্গনের একুল ওকুল দুকুল চুরি করে নিয়েছ। অঞ্চ গোপাঙ্গনানঞ্চ, গোপাঙ্গনা অর্থাৎ ব্রজের ব্রজগোপীগণের হৃদয় চুরি করে নিয়েছ। হৃদয় গোপাঙ্গনানঞ্চ দুকুল চৌরম। ব্রজগোপীগণের একুল চুরি করলে, ওকুল চুরি করলে, ব্রজাঙ্গনানঞ্চ দুকুল চৌরম। অনেক জন্মার্জিত পাপ চৌরম, অনেক জন্মার্জিত পাপ। এটা একমাত্র গোবিন্দ সুন্দর ব্যতিরিক্ত আর কারণ এমন ক্ষমতা নাই, কারো ক্ষমতা নাই। অর্থাৎ দেখা যাচ্ছে গোবিন্দ সুন্দর যেইরূপ তার ভক্তের সমগ্র পাপকে হরণ করেন, এমন ভাব কেউ হরণ করেন না। যেরকম দেখা যায় যে আমরা সামান্য, যেহেতু জাগতিক মানুষ, আমরা লালায়িত থাকি, অনেক বিষয়ের প্রতি লালায়িত থাকি। লালায়িত থাকি বলে আমরা ভাবি যদি এই পুজোটা করা যায় তাহলে এই বিষয়টা পাবো, মানে অমুক ঠাকুরের পুজো অমুক জিনিস, তমুক ঠাকুরের তমুক জিনিস। নানান দেব দেবীকে যখন আরাধনা করা হয় কিছু না কিছু লাভ করার জন্য, লাভ করতে চাই। কিন্তু শুদ্ধ ভক্তগণ তারা শুধুমাত্র ভগবত সেবা করেন। কেন? কারণ ভগবত সেবাই সমগ্র দেবদেবীগণের সেবা। তারা কিছু পাওয়ার জন্য বা কিছু লাভ করার জন্য সেবা পূজা করে না, যে আমার কিছু চাই। তারা তো সবকিছু পেয়ে গিয়েছে, তাদের আর আশা কি? তারা কিছুই চায় না। এই জন্য সাধারণ ব্যক্তিগণ তারা দেবদেবীগণকে উপাসনা করছেন কিছু না কিছু লাভ করবার জন্য, যে আমরা এটা চাই সেটা চাই। এই জন্য তাদের হৃদয়ও চুরি হয় না, তাদের একুল ওকুল কিছুই চুরি হয় না। দেবদেবীগণকে পুজো করে হয়তো কিছু অর্থ পেল, ধনী ব্যক্তি হলো, ব্যাস ধন ঐশ্বর্য নিয়ে মত্ত থাকলো, এতেই। সেই ব্যক্তি পেল না কৃষ্ণ ভক্তি। ভগবত সেবা বা ভগবত ভজনের জন্য উজ্জ্বল দেহ যদি লাভ করা হয় সেটা হচ্ছে মনুষ্য দেহ। কিন্তু সেই মনুষ্য দেহে যদি জীব যদি ভজন না করে, তবে বলছে আসা যাওয়া তার সার হলো। আপন করম ভুঞ্জায়ে সমন কহইল চনদাস। আপন করম ভুঞ্জায়ে সমন কহইল চনদাস। সমন, নিজের কর্মফল সমন পর্যন্ত ভোগ করে। এই জন্যে আমরা তো কোথাকার দূর, যদি নিজের কর্মফলে নিজেই ভোগ করতে হয়, মনুষ্য দেহ লাভ করে যদি মনুষ্যোচিত আচরণ তথা ভগবত সেবায় যদি ব্রতী না হই, তাহলে কি হবে? ভগবত সেবা না করলে বলছে দেহটা পেয়েছো বটে, কিন্তু দেহটা তুমি ভগবত সেবা ব্যতিরিক্ত সকল সেবার কাজে লাগিয়েছো। এই জন্য তোমার কর্মফলে তুমি
ইতি উতি ঘুরবে, যেমন পুনরূপী জননম পুনরূপী মরণম পুনরূপী মাতৃ জঠরিণা শয়নম। পুনরূপী জননম পুনরূপী মরণম, বারবার মরবে, বারবার জন্ম নেবে, পুনরূপী মাতৃ জঠরিণা শয়নম, বারবার মায়ের জঠরে আসবে আর বারবার জন্ম নেবে, ব্যাস এটাই। এখন যে বারবার যে মানুষ হবে এটার কিন্তু কোনো নিশ্চয়তা নাই যে পরের বার তুমি মানুষই হবে। একজন ব্যক্তি আমাকে বলছে, বাবু এবার হলো না তাই কি, আগামী জন্মে করব, পরের বার আবার জন্ম নেব, তখন ভজন করব, খুব বেশি করে তখন ভজন করব, যা যেটুকু বাকি আছে তখন সেই জন্মে এসে করব। এখন তার প্রতি প্রশ্ন করা হলো, আচ্ছা আপনি যে বলছেন আপনি আবার জন্ম নেবেন, আপনি আবার জন্ম নেবেন তা মানুষ হয়ে জন্মাবেন তো? প্রথম কথা। দ্বিতীয়ত, আপনি জানেন যে আপনি পরের বার আগামী বার মানুষ হবেন কিনা, এটা কি আপনি জানেন? জানেন না। আপনি কি এটা জানেন যে এই মনুষ্য জীবনটা আপনার শেষ কিনা? এটাও তো জানেন না। যে না এখনো মানুষ হব, কি করে বুঝবে তুমি পরের বার মানুষ হবে? ভগবান সুযোগ দিয়েছে তোমাকে, সুযোগটা কাজে লাগাওনি, যাও পুনরায় ফিরে যাও 84 লক্ষ জনিতে ফিরে যাও, আবার কীট পতঙ্গ বৃক্ষ লতা পাতা আদি যা হবে আবার হও, ব্যাস আবার ফিরিয়ে দেবেন। এই জন্যে যেহেতু আমাদের জীবনের কোনো নিশ্চয়তা নাই, যে কখন চলে যাব তারও কোনো নিশ্চয়তা নাই, আগামী জন্মে মানুষ হব কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই, বা যদি মানুষ হয়েও ফেলি ভজনের মতন দেহ পাবো কিনা সেটাও নিশ্চয়তা নাই। ভজনের মতো দেহ একমাত্র মনুষ্য দেহই ভজন হয়, অন্য কোনো দেহে ভজন হয় না। আমরা অজুহাত দিতে পারি একদম 16তে 16 আনা অজুহাত, যেমন এই কারণে আমি হতে পারছি না, ওই কারণে হতে পারছি না, কিছু না কিছু কারণ দেখিয়ে দেবে। যদি তোমার ইচ্ছা থাকে, যদি তোমার পূর্ণরূপে ভগবত সেবার প্রতি নিজের অঙ্গীকারবদ্ধ থাকো, তবে তুমি ভক্ত হবেই হবে। কে কি বললো সেটা দেখার কোনো প্রয়োজন নাই, কারণ তোমার ভজন তোমাকে করতে হবে। কেউ তোমার সাথে ভজন করতে যাবে না, কেউ তোমার সাথে যাবেও না। যখন এসেছিলে একা, ভজন করো একা, যাবেও একা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন বাসে, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে দীনদাসে। যখন মায়ের গর্ভে ছিলাম, হ্যাঁ, ভগবান একবার দেখা দিয়েছিলেন, বিষম বন্ধন বাসে আমি আবদ্ধ ছিলাম, ভগবান দর্শন দিলেন। ভগবানকে দর্শন করে বললাম, হে প্রভু বড় কষ্ট পাচ্ছি, গর্ভের মধ্যে প্রচুর কষ্ট আমার, এই কষ্ট থেকে আমাকে কিঞ্চিত নিবারণ করো, আমাকে মুক্তি দাও, আমায় দরিদ্রের মুখে যেতে দাও। ভগবান বলছে, যাবে তো, গিয়ে আমাকে ভুলে যাবে না তো? প্রত্যেকে কিন্তু আমরা ভগবানকে দর্শন করেছিলাম গর্ভাবস্থায়, কিন্তু আমরা ভুলে গিয়েছি। কেন ভুলে গিয়েছি? কেন মায়া আমাদেরকে একদম আষ্টে পৃষ্ঠে ধরেছে। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যেথা কৃষ্ণ সেথা নাই মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার। একটা প্রদীপের আলো জ্বলছে, আর প্রদীপের আলোর নিচে যখন যে অন্ধকার, ওই অন্ধকারটা হচ্ছে মায়া। আমরা কি করি? ভগবানের দিকে পেছন দিয়ে ওই মায়ার দিকে মুখ করে বসে আছে, আর মায়া আমাকে একদম গলেতে বেঁধে নিল, একদম আঁকড়ে জড়িয়ে ফেললো, আসো তুমি আমার কাছে থাকো, কি হবে ভজন করে, আসো আমার কাছে আসো। মায়া একদম আঁকড়ে ধরে থাকলো, আর মায়া এমন করে আঁকড়ে আষ্টে পৃষ্ঠে নিল, সব ভুলে গেলাম। প্রভু জনম হইল পরি মায়া জেলা, না হইল জ্ঞান নব। তারপর আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল, ক্রমে দিন দিন বালক হইয়া খেলিনি বালক সহ। আদরের ছেলে স্বজনের কোলে আস্তে আস্তে বড় হলাম, খেলছি, হ্যাঁ, সকলে আদরে আদরে আমাকে একদম পুরো খুব আদর দিয়ে একদম খুব বড় করে দিয়েছে। এত আদর করেছে, আদরের ফলে আমি ভগবানকেই ভুলে গেলাম। তার ফলপ্রসূত, হে গোবিন্দ সুন্দর, এখন আমার কি দশা হলো? বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে,
ধন উপার্জন করি, স্বজন পালন করিয়ে কোমনে, ভুলিনু তোমারে হরি। প্রভু বার্ধক্যে এখন উপায় বিহীন, কানে বিনয় কিঞ্চন। কি বলছে দেখো, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে। অনেক পড়াশোনা করেছি, বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে। এই দেশে দেশে ঘুরলাম, চাকরি জোগাড় করছি, চাকরি পেতে হবে। বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে, ধন উপার্জন করি, স্বজন পালন করি এক মনে, ভুলিনু তোমারে হরি। স্বজন পালন অর্থাৎ নিজের পরিজনকে খুব লালন পালন করছি, দেখছি। হরি বল। হে প্রভু, সব পেলাম তো তোমাকে ভুলে গেলাম। তাই আজ আমরা যেই কথা আস্বাদন করছি, স্বরগোস্বামীর অন্যতম গোস্বামী শ্রীপাদ গোপাল ভট্ট গোস্বামীপাদের কথা। যেই শ্রী গোপাল ভট্ট গোস্বামীপাদ, তিনি রামানুজ সম্প্রদায়ের একজন সদ্য বৈষ্ণব ছিলেন। তার পরবর্তীতে তিনি গৌড়ীয় বৈষ্ণব রূপে জগতে অভিহিত হলেন। করুণাময় শ্রী গৌর হরি প্রেম বিতরণ করতে করতে ক্রমে ক্রমে দক্ষিণ দেশের প্রতি নগরে নগরে নাম প্রেম বিতরণ করছেন। দেখো, হরিনাম বিতরণ করতে গেলে কোনো দেশকাল পাত্রের প্রয়োজন হয় না। হরিনাম করতে গেলেও কোনো দেশকাল পাত্রের প্রয়োজন হয় না। যেমন হয়তো দেখা যাচ্ছে কেউ শ্মশানে যাচ্ছে, শ্মশানে গিয়েও কি হরিনাম করা যাবে? প্রশ্ন। শ্মশানে গিয়ে কি হরিনামের মালা হাতে নিয়ে হরিনাম করা যাবে? অবশ্যই যাবে। হরিনাম করার কোনো বাধ্যবাধকতা নেই। হরিনামের মালাটা শুধুমাত্র তুমি বাথরুমে নিয়ে যেতে পারবে না, ব্যাস এতটুকু। কিন্তু হরিনামের মালা তুমি সর্বত্র নিতে পারবে এবং সর্বত্র তুমি হরিনাম করতে পারবে। হরিনামের কোনো বাধ্যবাধকতা নাই, হরিনামের কোনো দেশকাল পাত্রের প্রয়োজন হয় না। মহাপ্রভু সর্বদেশে দেশে ভ্রমণ করছেন আর হরিনাম বিতরণ করছেন। তার শ্রী মুখ নিঃসৃত দেশের হরিনামামৃত পান করে সহস্র সহস্র নরনারীর প্রাণ শীতল হলো। দেখো, হরিনাম তো করতে হবে এমন করে যাতে যারা শ্রবণ করছে এবং যিনি কীর্তনিয়া কীর্তন করছেন উভয়কেই নিজের জায়গায় ঠিক থাকতে হবে। অর্থাৎ হরি বল, অর্থাৎ যিনি হরিনাম করছেন, এই হরিনাম কীর্তন করছেন, তাকে অবশ্যই শুদ্ধ ভক্ত হতে হবে। এই প্রথমত কীর্তনিয়া শুদ্ধ ভক্ত হয় না, আর দ্বিতীয়ত শ্রোতারা ভক্ত হয় না। মানে শ্রোতারা ভক্তিভাবে তো শোনে না, প্রেমসে শোনে না। মানে কি করে একটু নাচা হবে, কীর্তন হবে জোরে, আর কি করে একটু নাচা হবে, কি করে সিনেমার সুরগুলো এখানে টেনে টেনে আনা হবে, এইগুলো নিয়ে ব্যস্ত থাকে শ্রোতারা। আর কীর্তনিয়া ভাবছে ওদের মন মজাতে হবে, ওদের একদম খুব এ করতে হবে, মানে ওদের মন মজিয়ে মজিয়ে করতে হবে। কীর্তনিয়া যদি অপরের শ্রোতাগণের মন বাজানোর চিন্তা করে, আর শ্রোতারাও যদি মনে করে আমার সন্তুষ্টি কিসে হবে, কীর্তনিয়াকে বলবো তেমন করে করো, এই উভয় যখন স্বার্থে স্বার্থে কীর্তন করছে, তখন সেখানে না কীর্তনিয়ার কীর্তনে প্রেম হবে, না সেই কীর্তনিয়ার কীর্তন শুনে শ্রোতার কোনো প্রেম হবে। উভয়ের প্রেম উদ্বেলিত হবে না। এই জন্য হরিকথা হয়তো অনেকে করে, এটা কোনো অহংকারী কথা না। আর কেউ বিকৃত দৃষ্টিতেও দেখবেন না। আমি আপনার সকলের কাছে আমার নিবেদন, কেউ বিকৃত দৃষ্টিতেও দেখবেন না। হরিকথা হয়তো অনেকে করে, অনেকে হয়তো ভাগবত কথা করে, কিন্তু একমাত্র হয়তো আমি আছি, আছে অনেকেই আছে, কিন্তু তার মধ্যে আমি একজন আছি যে মানুষের মন মজে আজ পর্যন্ত হরিকথা বললাম না। যেটা সঠিক আমি সেটা বলে যাই, তাতে যার যা হয় হোক, আমি সেটা দেখি না, যা ইচ্ছা বলে যাই।
আর এমনি আমি খুব পাগল, যখন বলা শুরু করি কোথাতে বলা শুরু করি তার কোনো নিশ্চয়তা ঠিক থাকে না। এই যে হরিনাম যখন করতে হবে, যিনি বক্তা হরিনাম করছেন কীর্তনিয়া, তাকে অবশ্যই শুদ্ধ হতে হবে। সর্বপ্রথম তাকে আচরণশীল হতে হবে, নিষ্ঠাবান ভক্ত হতে হবে। এবং শ্রোতারাও যদি নিষ্ঠাবান ভক্তের শ্রীমুক্তি কীর্তন শোনে, তবে শ্রোতা এবং বক্তার উভয়ই সেই কীর্তন শুনে প্রেমের উদ্ভাসিত হবে, প্রেম উদ্বেলিত হবে, এবং তাতে তাদের কৃষ্ণ ভক্তির উদয় হবে। নচেত নাস্তি নাস্তি নাস্তি, কিছুই হবে না। মহাপ্রভু যিনি হরিনাম করছেন সন্ন্যাস বেশ ধারণ করে, সন্ন্যাসী শচীনন্দন গৌর হরি, সারা দক্ষিণ ভারতের নগরে নগরে তিনি হরিনাম প্রচার করছেন, হরিনাম করছেন। সকল জীবের দ্বারে দ্বারে সবাইকে বলছেন। যেখানে কেউ হরি বল বলে না, কাশী ধাম, কাশীতে কেউ হরি বল বলে না, কেউ কৃষ্ণ নাম করে না, ওই কাশীতে গিয়েও মহাপ্রভু বলছেন বলো হরি বল হরি বল। কাশীতে গিয়েও বললেন, আজ দক্ষিণ ভারতের মাটিতে এসে মহাপ্রভু বলছেন যে সকলে হরিনাম করো, আমার সাথে সকলে বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার সাথে বলো। আর মহাপ্রভুর মুখ নিঃসৃত শ্রবণ করা মাত্রই যারা জীবনে হরি বল বলে না, তারাও আজ হরি বল বলছে। কোথায়? আজ দক্ষিণ ভারতের শ্রীরঙ্গম ক্ষেত্র তিরুপতি বালাজি মন্দিরের মধ্যে। তিরুপতি বালাজি মন্দির নাম শুনেছো তো অনেকে? তিরুপতি বালাজি মন্দির, শ্রীরঙ্গম ক্ষেত্র, দক্ষিণ ভারতে তিরুপতি বালাজি মন্দির, ভারতের সর্ববৃহত্তম মন্দির তিরুপতি বালাজি মন্দির। ওই তিরুপতি বালাজি মন্দিরে স্বয়ং মহাপ্রভু ওখানে আসলেন, এবং বালাজি মন্দিরে, তিরুপতিজির মন্দিরে তিনি বাইরে দাঁড়িয়ে রয়েছেন দুয়ারে, এবং মহাপ্রভু তিনি এই বালাজি মন্দিরের বাইরে দাঁড়িয়ে কীর্তন করছেন আর নৃত্য করছেন। কীর্তন হচ্ছে, নৃত্য করছেন, উচ্চস্বরে কীর্তন হচ্ছে এবং নৃত্য করছেন। এবং তার এই কীর্তন শ্রবণ করে এবং নৃত্য শ্রবণ করে, নৃত্য দর্শন করে ওখানে যত যত ভক্তরা উপস্থিত ছিলেন, প্রত্যেক ভক্তবৃন্দ তারা প্রেমে উদ্ভাসিত হয়ে, যে কে ইনি, যাকে দর্শন করে আমাদের হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে, এমন তো কখনো হয় না, কে ইনি, দেখে তো মনে হচ্ছে সাক্ষাৎ ভগবান, সাক্ষাৎ নারায়ণ নৃত্য করছেন। এখন ভক্তরা দর্শন করছেন মন্দিরের ভিতরে, ওই তিরুপতি মন্দিরের ভেতরে তিনি বালাজিকে যিনি সন্ধ্যারতি করছিলেন, আরতি করছিলেন, তিনি কে? গোপাল ভট্ট গোস্বামীপাদের পিতা শ্রী বেঙ্কট ভট্ট গোস্বামী, তিনি আরতি করছেন। আর তিনি ওই আরতিটা সম্পন্ন করে যখন পেছন ঘুরে তাকিয়েছেন, পেছন ঘুরে তাকিয়েই দেখছেন যে ওখানে একজন মহাপুরুষ নৃত্য করছেন। এবং বেঙ্কট ভট্টের এত প্রেম হলো মহাপ্রভুকে দর্শন করে, ওই যে আরতি করছিলেন ভগবানকে, নারায়ণকে, ওই সেই আরতি এখন মহাপ্রভুকে করছেন। এই গৌরকে আরতি করলেন, আরতি সম্পন্ন করে মহাপ্রভু যখন তার নৃত্য সম্বরণ করলেন, মহাপ্রভু চরণ বন্দনা করে বলছেন, বেঙ্কট ভট্ট, হে প্রভু, কে আপনি? আপনাকে দেখে তো মনে হলো না কোনো সাধারণ সন্ন্যাসী বা কোনো সাধারণ মানুষ, আপনাকে দেখে মনে হচ্ছে সাক্ষাৎ নারায়ণ যেন বৈকুণ্ঠ থেকে নেমে এসেছেন, যেন নারায়ণ নারায়ণের সম্মুখে নৃত্য করছেন। আপনাকে দেখে সেই বলে প্রতিবাদ হচ্ছে। হে নারায়ণ, আপনি কি সেই নারায়ণ যাকে দর্শন করবার জন্য হাজার হাজার ভক্তবৃন্দ, যোগী মুনি ঋষি তপস্যা করেন? আপনি সেই নারায়ণ? আপনাকে দেখে তাই মনে হচ্ছে। দেখো এখানে বিচার, যারা শুদ্ধ ভক্তরা ভগবানকে দেখে চিনতে পারে, শুদ্ধ ভক্তের এই লক্ষণ। শুদ্ধ ভক্ত যারা, শুদ্ধ ভক্ত সকলেই নয় যে দেখো প্রসাদ ভোজি বা নিরামিষ খাচ্ছি, একটু হরিনাম করছি, বা যদি বলা হয় বক্তারা শুনে বসে আমরা পাঠ করছি, আমরা না, আমরাও না, আমরা কেউ শুদ্ধ ভক্ত নই। শুদ্ধ ভক্ত তাকে বলা যাবে যিনি, যার হরিবোল শব্দ বা হরিবোল বলতে গিয়েই যার হৃদয় বিগলিত হয়। হরিকথা, যখন হরিকথা তিনি বলছেন, হরিকথা বলতেই তার হৃদয় বিগলিত হয়, হরিবোল বলতেই হৃদয় বিগলিত হয়।
এবং সত্তা, এবং তাকে দর্শন করে সাধারণ জীব যখন তাকে দর্শন করে তাদের মধ্যে অগাধ কৃষ্ণ প্রেম জাগরিত হয়। তাকে দর্শন করে মনে হয় যেন একটা অদ্ভুত প্রকাশ, যেন সে শুদ্ধ ভক্ত। যাকে দেখলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিও সে বৈষ্ণব প্রধান, তিনি বৈষ্ণব প্রধান। এই জন্য প্রভুকে দর্শন করে সকলেই প্রেমাশ্রিত হলেন, প্রেমাপ্লুত হয়ে প্রভুকে প্রভু চরণ বন্দনা করলেন। এখন বেঙ্কট ভট্ট প্রভুকে দর্শন করছেন। বেঙ্কট ভট্ট প্রভুর চরণ রজকে নিয়ে মাথায় নিচ্ছেন, আর প্রভু তার দিকে তাকিয়ে বলছেন কৃষ্ণ কৃষ্ণ। প্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে তাকে আলিঙ্গন করলেন, এবং বেঙ্কট ভট্ট প্রভুকে নিজের গৃহে নিমন্ত্রণ করলেন, আমন্ত্রণ, প্রভু যদি কৃপাপূর্বক আমার গৃহে আপনি যদি প্রসাদ গ্রহণ করেন, ভিক্ষা গ্রহণ করে আমি বড় ধন্য হই, আপনি কৃপাপূর্বক যদি আসেন, আপনার কাছে বিনীত নিবেদন। মহাপ্রভু সেই বেঙ্কট ভট্টের আশাবাদী হয়ে, যেহেতু তিনি নিমন্ত্রণ করেছেন বড় আশা করে, এর মহাপ্রভু গিয়েছেন তার ঘরে। যখন মহাপ্রভু যখন বেঙ্কট ভট্টের ঘরে প্রবেশ করলেন, দেখো এই যে বেঙ্কট ভট্টের কথা আমরা বলছি, কথাগুলো ভালো করে বুঝবে। আমার শব্দের মধ্যে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে না, শব্দ চয়নে আমি এমন ভাবেই কথা বলি। বেঙ্কট ভট্ট তিনি হচ্ছেন দক্ষিণ ভারতের রামানুজ সম্প্রদায়ে একজন বৈষ্ণব। মহাপ্রভু 4টি সম্প্রদায়কে স্বীকৃতি দিয়েছেন। কোন কোন? শ্রী সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, সনক সম্প্রদায় এবং মাধ্যাচার্য সম্প্রদায়, অর্থাৎ ব্রহ্ম সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়কে ভগবান সচিনন্দন গৌরহরি তিনি স্বীকৃতি দিয়েছেন। এই 4টি সম্প্রদায়ের মধ্যে মহাপ্রভু যে সম্প্রদায়কে ধারণ করে সন্ন্যাসী হয়েছেন, সেই সম্প্রদায় হলো প্রভুর ব্রহ্ম সম্প্রদায়, অর্থাৎ মাধ্যাচার্য সম্প্রদায়। এবং এই যে বেঙ্কট ভট্ট তিনি হলেন রামানুজ সম্প্রদায়, অর্থাৎ শ্রী সম্প্রদায়। মানে বেঙ্কট ভট্টের আরাধ্য উপাসনার বিগ্রহ হচ্ছে লক্ষ্মী নারায়ণ। লক্ষ্মী নারায়ণ বেঙ্কট ভট্টের উপাস্য বিগ্রহ লক্ষ্মী নারায়ণ। এবং এই বেঙ্কট ভট্ট যিনি, তাদের তিলকটা কেমন? অনেক হয়তো দেখে থাকবে, দেখবে দুই পাশে এরকম সাদা থাকে, মাঝখানে একটা লাল দাগ থাকে, দেখবে মাঝখানে একটা লাল দাগ থাকবে কপালে। এটা হচ্ছে শ্রী সম্প্রদায়ের তিলক। এই তিলক বেঙ্কট ভট্ট এবং তার পরিবার বর্গ সকলেই করেছেন। দেখো বেঙ্কট ভট্ট এবং বেঙ্কট ভট্টের আরো 2 ভাই আছে, করে ওনারা 3 ভাই। এই 3 ভাইয়ের মধ্যে বেঙ্কট ভট্ট, ত্রিমল্ল ভট্ট এবং শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ। এই যে প্রবোধানন্দ সরস্বতী পাদ, তারই লেখা কীর্তন। দেখো এই যে প্রবোধানন্দ সরস্বতী পাদ, তিনি হচ্ছেন শ্রী সম্প্রদায়ের সন্ন্যাসী, একদণ্ডী সন্ন্যাসী। এবং তিনি যখন জানতে পেরেছেন যে গোপাল ভট্ট গোস্বামীপাদের পরিবারে কেউ হরিনাম করতো না, মানে তাদের একটা নিয়ম ছিল না, কিন্তু ওই মহাপ্রভু ওদেরকে যে হরিবোল বলিয়েছে, হরিনাম করিয়েছে, কে সেই শ্রীকৃষ্ণ চৈতন্য যে তাদেরকে যে হরিবোল বলিয়েছে। একবার দেখি তো ওই চৈতন্যকে, আমার সামনে আমি ওকে একবার পাই, তারপরে দেখবো কত বড় সন্ন্যাসী হয়েছে, কেমন বড় সন্ন্যাসী। পরবর্তীতে এই প্রবোধানন্দ সরস্বতী, এই প্রবোধানন্দ সরস্বতী হচ্ছেন গোপাল ভট্ট গোস্বামীপাদের কাকা মশাই, নিজের কাকা। প্রবোধানন্দ সরস্বতী পাদ মহাপ্রভুর কাছে তিনি হেরে গিয়েছেন, পরাস্ত হয়েছেন। কারণ এখানে তর্ক করতে হয়নি বেশি, কোনো তর্কের জায়গা নাই। কারণ তর্ক হচ্ছে ভক্তি রাজ্যের সম্পূর্ণ প্রতিকূল অবস্থা, প্রতিকূল অর্থাৎ বিপরীত অবস্থা। তর্ক করলে ভক্তি নষ্ট হয়, তর্ক করলে প্রেম নষ্ট হয়, তর্ক করলে ভগবত চরণে যেটুকু করেছো সেটুকু নষ্ট হয়ে যাবে। এই জন্য শুদ্ধ ভক্তগণ কখনো তর্ক করে না। যদি কেউ কিছু জানতে আসো, ঠিক আছে বলো, না হলে হরি বল, আসো, তর্ক করা যাবে না। মহাপ্রভু কিন্তু তর্ক করেননি। মহাপ্রভু যখন সভাস্থলে এসে প্রবেশ করেছেন, মহাপ্রভুকে দর্শন মাত্রেই
হ্যাঁ, প্রভুকে দর্শন মাত্রই প্রবোধানন্দ সরস্বতী বাদীর কৃষ্ণ প্রেম হলো। যা যা প্রশ্ন মনে মনে ছিল যে আসলে করব, এই সব প্রশ্ন ভুলে গিয়েছেন, দর্শন করে তার প্রেম হলো। এবং যেই প্রবোধানন্দ সরস্বতী মহাপ্রভুর নাম শুনতে পাচ্ছিলেন না, সেই প্রবোধানন্দ সরস্বতী প্রভুকে দর্শন করে কীর্তন করছেন, জয় জয় প্রাণ সখে সখে সাখে, জয় জয় প্রাণ সখে। প্রণত সকল সুখদায়ক হে, সুখদায়ক হে, জয় জয় প্রাণ সখে সখে সখে, জয় জয় প্রাণ সখে। তিনি কীর্তন করছেন প্রভুর উদ্দেশ্যে। আর মহাপ্রভু এই 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 থালাটা এখানে রাখো তো, এই প্লেটটা এখানে রাখো তো, ও ঠান্ডা, এই প্লেটটা ওখানে রাখো তো। এই সবাই ঘুরতে ঘুরতে আসছে তো, ওখানে রাখলে হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, যে যে আসবে ওখান থেকে দিয়ে চলে যাবে। হরি বল। बोल वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, जय जय श्री राधेश्याम। মহাপ্রভু এসে প্রবেশ করেছেন। ভেঙ্কট ভট্টের ঘর আলো করে প্রভু বসে রয়েছেন এবং প্রভু চরণ ধৌত করছেন, মানে পা ধোয়াচ্ছেন। সকলে মিলে প্রভু চরণ ধোয়াচ্ছেন, পা ধৌত করছেন। আর গোপাল ভট্ট গোস্বামীপাদ এসেছেন। গোপাল ভট্ট গোস্বামীপাদ তখন শিশু, বাচ্চা, তিনি এসেছেন। ভেঙ্কট ভট্ট চরণ ধোয়ালেন, ত্রিমল্ল ভট্ট চরণ ধোয়ালেন, সকলেই চরণ ধোয়ালেন। আর তাদের চরণ ধোয়ানো দেখে, এই জন্য দেখো, পরিবারের মধ্যে যদি তাদের পরিবারের বাচ্চাদের যে সন্তানদের, তাদেরকে যদি ভক্ত করতে হয়, বড়দেরকে আগে আচরণশীল হতে হবে। বড়রা যদি আচরণশীল না হয়, তবে ছোটরা কি করে শিখবে? বড়রা প্রণাম করে বলবে, এমন করে প্রণাম করতে হয়। বড়রা চরণ ধুইয়ে বলে, এমন করে চরণটা ধোয়াতে হয়। বড়রা যেমন করে শিখবে, তারা তো তেমন করেই শিখবে। আমাদের মঠে কখনো যাবে, দেখবে কত বাচ্চা বাচ্চা ভক্ত, একটু একটু বাচ্চা বাচ্চা, সব ছোট 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 ছোট, সব বাচ্চা বাচ্চা ভক্ত। ওরা ওই ড্রাম নিয়ে পিটাবে, মৃদঙ্গ বাজাবে, ড্রাম পেটাবে, এগুলো করে সারাক্ষণ ওই বাজাবে। মানে ওতে ওদের মজা, ওটাই ওদের আনন্দ। দেখবি ওদের ওদের ভক্তি কত। তুমি একটা বাইরের ভক্ত, তুমি গিয়ে বলবে যে বাবা এই বিস্কুটের প্যাকেটটা দিয়েছি, খাও, খাবে না। তুমি দিতে যাবে, নেবে না ওরা। আর ওরা জানে, ওদের ট্রেনিং নেওয়া আছে, আমাদের ভক্তদের ট্রেনিং নেওয়া আছে, বাইরে থেকে কিচ্ছু নেবে না, কারোর হাত দিয়ে নেবে না। যদি মা বাবা বলে যে ওখান থেকে নেওয়া যাবে, তবে না শুনে নিবে না, একদম না। খুব বড় ট্রেনিং করা। ঠিক তেমনি গোপাল ভট্ট গোস্বামীপাদ সকলকে দেখছেন চরণ ধোয়াচ্ছেন, আর উনিও এসেছেন ঘড়া নিয়ে চরণ ধোয়াবেন। সুন্দর করে মহাপ্রভু চরণকে ধৌত করালেন। প্রভু চরণ ধৌত করে সেই চরণ পাদদক তিনি পান করলেন। এখানে বিচার, সকলেই চরণ ধৌত করতে দেন না। যদি কোনো বৈষ্ণব তার চরণ ধৌত করতে বাধা দেন, তবে ধোয়াবে না। সকলে পছন্দ করে না তাকে স্পর্শ করা। যারা শুদ্ধ ভক্ত হয়, তারা কখনো পা এগিয়ে দেয় না, যে ধোয়াও, প্রণাম করো, এগিয়ে দেবে না। এই জন্যে শুদ্ধ ভক্তরা যখন যদি বারণ করে, যদি মানা করে যে পা ধোয়াবে না, প্রণাম করো না, বা যদি প্রণাম করতে হয় দূর থেকে করো, তাহলে দূর থেকেই করবে, পা স্পর্শ করবে না। কারণ এটা তাদের নির্দেশ যদি থাকে, কখনো স্পর্শ করবে না। স্পর্শ হলে অপরাধ হয়, কিন্তু স্পর্শ করা যাবে না। বেশি ভক্তি করতে গেলে হবে না, যে না জোর করে গিয়ে পা ধরবো, করা যাবে না। হরি বল। সবার সন্ধে দেওয়ার টাইম হয়ে গিয়েছে, ঠিক আছে, যাও, আবার ফিরে এসো সবাই। আমি 7:30 পর্যন্ত আছি, তারপরে কিন্তু থাকবো না, আবার 1 বছর পর দেখা হবে। হরি বল। সেই চরণ পাদুদক পান করলেন, এবং পাদুদক পান করবার পর
মহাপ্রভু গোপাল ভট্ট গোস্বামীকে কোলে তুলে নিলেন, আলিঙ্গন করলেন এবং বলছেন তুমি হবে ভবিষ্যতের আচার্য। আশীর্বাদ করলেন তুমি হবে ভবিষ্যতের আচার্য। শুধু তাই নয়, তুমি হবে আমাদের গৌরীয় গগনের উজ্জ্বল নক্ষত্র। তাকে আশীর্বাদ করলেন গৌরহরি। প্রভু বললেন ভট্ট তোমার লক্ষ্মী সাধ্যে শিরোমণি, আমার কৃষ্ণ গোচারক, তার সঙ্গ কেন চান? বেঙ্কট ভট্ট বললেন কৃষ্ণ নারায়ণ একই স্বরূপ, কৃষ্ণেতে অধিক লীলা বৈধব যদি গুণ আছে, তার স্পর্শে পতিব্রতা ধর্ম যায় না। কৌতুক করে লক্ষ্মী তার স্পর্শ করতে চান, এতে আপনি পরিহাস করছেন কেন? প্রভু লক্ষ্মী দেবী তপস্যা করে কৃষ্ণকে পেলেন না, শ্রুতিগণ তপস্যা করে কৃষ্ণকে পেলেন কি করে? ভট্ট এই বিষয়ে আমি কিছু বুঝতে পারি না। দেখো বেঙ্কট ভট্ট কাছে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, আচ্ছা ভট্ট তোমার কাছে একটা প্রশ্ন করি, বলো তো যে যিনি নারায়ণ তিনি কৃষ্ণ, তাহলে লক্ষ্মী দেবী নারায়ণকে পরিত্যাগ করে কেন কৃষ্ণের চরণ প্রাপ্ত করতে বারবার চাইছেন? লক্ষ্মী দেবী নারায়ণকে দূরে সরিয়ে রেখে বারবার তিনি আসেন কৃষ্ণের চরণ লাভ করবেন, কৃষ্ণ চরণ প্রাপ্ত হবেন, কেন আসেন? প্রশ্ন করছেন মহাপ্রভু। এখন এই প্রশ্নের উত্তর বেঙ্কট ভট্ট বলছেন প্রভু নারায়ণ আর কৃষ্ণ তো একই, কিন্তু একটু অভেদ, কিন্তু একই। মহাপ্রভু বলছেন কি করে হলো? আচ্ছা দেখো, যেই নারায়ণ সেই কৃষ্ণ এটা নয়, আবার যদি স্বরূপত দেখা যায় যেই নারায়ণ সেই কৃষ্ণ দেখা যেতেই পারে, কিন্তু তার মধ্যে কিছু বিভেদ আছে। যেমন আমরা অনেকে দেখে থাকি যে নারায়ণ থেকে কৃষ্ণের উৎপত্তি, বেশিরভাগ মানুষ এটাই জানে, নারায়ণ থেকে কৃষ্ণের সৃষ্টি, সকলে এটাই জানে, তাই তো? কিন্তু না, কৃষ্ণ থেকে নারায়ণের উৎপত্তি হয়েছে। শাস্ত্রে প্রত্যেকটা গ্রন্থে বারংবার বর্ণনা করেছেন কৃষ্ণ থেকে নারায়ণের উৎপত্তি হয়েছে, নারায়ণ থেকে কৃষ্ণের নয়, কৃষ্ণ থেকে নারায়ণের। যেমন ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র গোলক বিহারী কৃষ্ণ, তিনি গোলকে অবস্থান করছেন, আর ওই গোলক থেকে গোবিন্দ সুন্দর তিনি একা থেকে দুকা হলেন, অর্থাৎ তিনি একা লীলা বিলাস করছিলেন, ওই একা থেকে সৃষ্টি হলেন তার বামাঙ্গী অর্থাৎ আল্লাহ তিনি শক্তি শ্রীমতী রাধা ঠাকুরানী। রাধারানী কোনো আলাদা বিষয় নয়, রাধারানী হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণই রাধা, রাধাই কৃষ্ণ, কৃষ্ণই রাধা। শুধু বাইরে থেকে দেখা যাচ্ছে দুটি দেহটা আলাদা, কিন্তু যেই রাধা সেই কৃষ্ণ। দুই দেহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি, শুধু লীলা বিলাস করবার জন্য, রস আস্বাদন করবার জন্য রাধা কৃষ্ণ তারা আলাদা পৃথক রূপ ধারণ করলেন। এই জন্যে ওই রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। ভগবান থেকে রাধারানীর উৎপত্তি হলো। আল্লাদিনী শক্তি কেন বলা হলো? ভগবানের শক্তি কৃষ্ণ সূর্য সম, বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তি মান। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ শক্তিমান। রাধা হলো শক্তি, কৃষ্ণ শক্তিমান। রাধারানী যদি শক্তি সঞ্চার না করেন, কৃষ্ণচন্দ্র তিনি শক্তিপ্রাপ্ত হবেন না। তাই রাধারানী হচ্ছেন পাওয়ার ব্যাংক, তিনি পাওয়ার হাউস, পাওয়ার ব্যাংক তিনি। তিনি যদি পাওয়ারটা দেন তবে গোবিন্দ সুন্দর লীলা করেন। যেমন রাধারানী তিনি শক্তি প্রদান করেছেন বলে ওই জন্য গোবিন্দ সুন্দর গিরিরাজকে ধারণ করতে পেরেছেন। গোবিন্দ যখন গিরিরাজ ধারণ করতে যাচ্ছেন বলছেন হে হে ঠাকুরানী, হে রাধারানী, আমি যে গিরিরাজ ধারণ করবে এত শক্তি তো আমার নাই, কি করে ধারণ করব? রাধারানী বলছেন আমি শক্তি সঞ্চার করব। এমন রাধারানী শক্তি সঞ্চার করলেন বলে গোবিন্দ সুন্দর গিরিরাজকে ধারণ করলেন। বলে বৃন্দাবন কি হরি লাল কি জয়। রাধারানী সঞ্চার করলেন বলে গোবিন্দ সুন্দর গিরিরাজকে ধারণ করলেন, নচেত গোবিন্দের এত বড় ক্ষমতা নাই তিনি গিরিরাজকে ধারণ করবেন। গোবিন্দ সুন্দর থেকে রাধারানী, এবং এই রাধারানী তিনি একা একা গোবিন্দকে কি সেবা করবেন? এই জন্য সেবায় সন্তুষ্টি হলো না বলে রাধারানী থেকে অষ্টসখীর উৎপত্তি হলো। ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, ইন্দুলেখা, রঙ্গদেবী, তুঙ্গবিদ্যা, সুদেবী আদি অষ্টসখী উৎপত্তি হলো। আর এই অষ্টসখী থেকে আবার এক একজনের আবার অষ্টসখী,
এখানে বিচার আছে, এটা খুব সুন্দর বিচার। মানে সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছে এখানেই বিচার। রাধারানী থেকে অষ্টসখী হলো, গোলকের প্রথম সৃষ্টির রহস্য এটা। তখন কিছুই ছিল না, কোনো সৃষ্টি ছিল না, মানুষ তো দূরের কথা, কিছুই নাই, কোনো গ্রহ নক্ষত্রও নাই, শুধু একটাই লোক ছিল, গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবন ছিল, আর কোনো লোক ছিল না, এই একটা। আর এই গোলক বৃন্দাবনে গোবিন্দ একা থেকে রাধারানী, আর রাধারানী থেকে অষ্টসখী। আবার এই অষ্টসখী থেকে এক একজন সখীর আবার 8 জন করে সখী। রাধারানী যেমন প্রধান 8 সখী, আবার ওই প্রধান 8 সখীর আবার এক একজনের প্রধান 8 সখী করে। এই 8 64 জন, এই 64 মঞ্জুরি, এনাদেরকে বলা হয় 64 মঞ্জুরি। রাধারানী সখীগণের 64 মঞ্জুরি, এনারা মঞ্জুরি স্বরূপে সেবা করেন। সেই মঞ্জুরি এইবার গৌর লীলাতে মহাপ্রভুর যত যত পার্ষদগণ আমরা দর্শন করি, এই নরহরি সরকার ঠাকুর বলো, নরোত্তম দাস ঠাকুর থেকে শুরু করে যত যত ভগবানের সখীগণ আছেন, যত পরিকরগণ আছেন, সপার্ষদগণ আছেন, সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী, যত যত পরিকরগণ আছেন, প্রত্যেক পরিকরগণ এই মঞ্জুরি, সকলেই মঞ্জুরি। এখন তা থেকে সৃষ্টি হলো, ভগবান আবার সৃষ্টি করলেন সমগ্র গোপগণকে, গোপ থেকে সৃষ্টি হলো সমগ্র গাভীগণকে, এই গাভীগণকে সৃষ্টি করবার পর গোলক বৃন্দাবন সম্পন্ন হলো। বৃন্দাবন সম্পন্ন হওয়ার পর ওখান থেকে গোবিন্দের বড় বাসনা হলো, বড় ইচ্ছা হলো যে আমি একটু ধরিত্রীর বুকে যাব, মায়ের প্রেম কাকে বলে আমি সেই প্রেম আস্বাদন করতে পারিনি। এই প্রেম কখন জানলেন? যখন গোবিন্দ সুন্দর প্রহ্লাদ মহারাজকে কৃপা করলেন, ধ্রুব মহারাজকে কৃপা করলেন, এগুলো সত্য যুগের কথা। ধ্রুব মহারাজকে কৃপা করলেন। এখন ধ্রুবকে যখন ধ্রুব মহারাজকে ভগবান জিজ্ঞাসা করছেন, আচ্ছা ধ্রুব তুমি বলো কি চাও? ভগবান, আমি তো চেয়েছিলাম আমার পিতার একটু কোলে বসবো, এটা ইচ্ছা ছিল, পিতার কোলে বসবো। বোঝা গেল? মানে বাবার কোলে বসবে বলে ধ্রুব মহারাজের এত বড় তপস্যা। সৎমা বলেছিলেন সুরুচি, নিজের মায়ের নাম হচ্ছে সুমতি, আর সৎ মায়ের নাম সুরুচি, আর বাবার নাম হলো উত্থানপাদ। মহারাজ উত্থানপাদ, উত্থানপাদ মানে যখন তিনি জন্ম নিয়েছিলেন পাটা উপরে ছিল, মাথাটা নিচে ছিল, উত্থানপাদ, পা উপরে, উত্থানপাদ। এখন যে সৎমা সুরুচি, তিনি বলেছেন যখন তিনি বাবার কোলে উঠেছিলেন, উঠবার পর সুরুচি তাকে তার উত্থানপদের কোল থেকে টেনে নামিয়ে দিয়ে দূরে ছুঁড়ে ফেলেছিল। বসবি না তুই মহারাজের কোলে, বাবার কোলে বসবার মতো অধিকার তো নাই। যেদিন তুই আমার গর্ভ থেকে জন্ম নিবি, দেখো কি কথা বললো, যেদিন তুই আমার গর্ভ থেকে জন্ম নিবি, তুই আমার সৎ পুত্র, আমার সতীনের পুত্র, তুই যেদিন আমার গর্ভ থেকে জন্ম নিবি, সেই দিন তুই তোর পিতার কোলে বসতে পারবি। এখন কাঁদতে কাঁদতে মায়ের কাছে তো গিয়েছে। মা সুমতি দেবী অত্যন্ত বিষ্ণু ভক্তি পড়ায় না, মাকে বলছেন মা আমি ওটা সৎমা, মা আমি ওনার কাছে যাব না। বলছে সত্যি সত্যি সে তোর সৎমা। সৎমা কাকে বলে? যদি আজ তোর ওই মা সুরুচি, যদি সৎমা তোকে ত্যাগ না করতো, তুই আজ কৃষ্ণ ভজন করতে যেতে পারতিস না। সত্যি সত্যি সে তো সৎমা। যাবার আগে মাকে প্রণাম করে যাবি। শোন, ওই পিতার কোলে বসবি, অবশ্যই বসবি। এই পিতার কোলে বসবার আগে তুই বনে যা, বনে গমন কর, বনগমন কর। বনগমন করে সাক্ষাৎ ভগবান নারায়ণীর তপস্যা করো, তপস্যা করবে এবং তাকে ডাকবে, তাকে আরাধনা করবে। করবার পর তুমি তাকে দর্শন করবে। নিজের পিতার কোলে বসতে হবে না, তোমার পিতারও যিনি পিতা, জগৎ পিতা ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণচন্দ্র, তার কোলে তুমি বসবে। যাও।
এখন উভয় মাকে, দুই মাকে প্রণাম করে বনে গমন করেছেন। বনে গেলেন, তপস্যা করলেন, ভগবান যখন দর্শন দিলেন, কত তপস্যা করেছিলেন 5 বছরের একটা শিশু ধ্রুব বাচ্চা। আর আমরা এত ধারী বয়স, আমাদের এত বুড়ো হয়ে গেছি আমরা, এই বয়সে এসেও আমরা কষ্ট হয়, শারীরিক কষ্ট। আমার গুরু মহারাজ বলেন, দেহারামি গেহারামি হলে তার কখনো হরি ভজন হয় না। দেহারামি গেহারামি মানে কি? এই দেহ গেল গেহ গেল মানে দেহের সুখ। দেহের সুখ দেখলে তার দ্বারা হরি ভজন সম্ভব নয়। যারা শুধু দেহের সুখটাই দেখে, জানবে তাদের দ্বারা হরি ভজন হবে না। তাই বৃথা পণ্ডশ্রম মাত্র, ফালতু কষ্ট করছে, হবে না ওর দ্বারা কিছু। শুধু তিলক মালা পড়লে, নিরামিষ খেলে হয়ে যায় না ভজন, তাতে ভজন হবে না। অবশ্যই ওটা তো করতেই হবে, ওটা প্রাথমিক স্তর, ওটা করতেই হবে, কিন্তু ওটা করলে শুধু ভজন হবে না। ভজন করতে গেলে ভজনের যে সমস্ত আক্ষরিক অর্থে বিচার, সেগুলো অবশ্যই আমাদেরকে দর্শন করতে হবে। সর্বজীবে সমদর্শিতা আমাদের কয়জনের আছে? সর্বজীবে সমদর্শিতা, সকলকে সমান রূপে দেখা। আমরা এখনো এই রূপ দেখি, যার যত পয়সা আছে তাকে যত বেশি সম্মান প্রদান করি আমরা। তার গুণ থাকুক না চাই না থাকুক, গুণ নাই, কোনো গুণ নাই, আছে শুধু পয়সা, কিছু নাই, ওর কোনো কাজের না সে, কিন্তু তাকে খুব মাথায় করে তুলে নিয়েছে। এমনই হয়, বাঘ শেয়ালের মাথায় ছাতা ধরেছে। একটা MA BEd পাস করা, একটা PhD করা ছেলে মাত্র 1-2 পাস ML এর কাছে গিয়ে মাথা ঠুকছে, আমাকে চাকরি দাও। বাঘ শেয়ালের মাথায় ছাতা ধরছে, অবস্থা গেছে তাই। একদিন এই বিষয়ে আমাদের মহারাজ বলছিলেন পাঠে। মহারাজের কথা খুব খারাপ কথা, মানে একদম খারাপ কথা, এমন খারাপ কথা মহারাজের, যা বলেন সরাসরি একদম পুরো ছুরির মতো নিয়ে আঘাত করে, মানে তোমার হৃদয় বিভিন্ন হয়ে যাবে, এমন করে মহারাজ পাঠ করেন। মহারাজ মানুষ তো, মহারাজের পাঠ ওরকমই হয়। আমরা ছোটখাটো ব্যক্তি, মহারাজের পাঠ হবে কেমন? মহারাজ যখন হরিকথা বলবেন, তাদের হরিকথা যখন শুনবে, মনে আমি কি করলাম, মানে লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, ওখানে মাথা নিচু হয়ে যাবে মহারাজের সামনে। আমার মায়ের গুরু মহারাজ ভক্তি বিগ্রহ ভিক্ষু মহারাজ, উনি যখন হরিকথা বলতেন, ওনার হরিকথার মধ্যে একটু সু করে আওয়াজ করা যাবে না, একটু টু শব্দ পর্যন্ত করা যাবে না। হাজার হাজার শ্রোতা থাকো, আওয়াজ করা যাবে না। যদি কেউ আওয়াজ করেছে, উনি সাথে সাথে সবজি নিয়ে বসতেন, পটল, টমেটো, আলু ইত্যাদিতে নিয়ে বসতেন। যদি কেউ কথা বলে ছুঁড়ে ছুঁড়ে একদম ওখান থেকে ছুঁড়ে মারবে, কথা বলবে একদম ছুঁড়ে মেরে দেবে। কথা বলতে গেলে বাইরে বলো, এখানে বলা যাবে না, কথা বাইরে বলো। আর মহারাজদের জানবে, সন্ন্যাসী মানেই তাদের খুব খারাপ খারাপ কথা, খুব শক্ত শক্ত কথা নেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের থাকে না। ধ্রুব মহারাজ, তিনি ভগবান জিজ্ঞাসা করছেন, বলো ধ্রুব কি চাও, কি প্রার্থনা করবে? বলো, যা চাইবে তাই দেবো প্রভু। আমি তো বনে এসেছিলাম পিতার কোলে বসবার জন্য, যাতে আমার সৎ মায়ের গর্ভে জন্ম নিই এবং যাতে পিতার কোলে গিয়ে বসতে পারি, এই জন্য এসেছিলাম। কিন্তু প্রভু, আজ যখন আমি তোমাকে দর্শন করলাম, তখন আমার আর কোনো ইচ্ছা নাই যে কে পিতা কে মাতা, আমার কারোর প্রতি কোনো প্রেম নাই। প্রভু, আমি জানি আমার যে উজ্জ্বল ঠিকানা, আমার যে গন্তব্যস্থল তোমার প্রভু কোল, সেই তোমার কোলটাকে আমি পেয়ে গিয়েছি। ভগবান নিজের কোলে ধ্রুবকে বসিয়েছেন, ভগবানের কোলে ধ্রুব বসেছেন, ভগবানকে বলছেন, হে গোবিন্দ সুন্দর, তোমার কোলটাকে পেয়েছি আমি, এবং তোমার কোলে বসে মনে হচ্ছে জগতের সমগ্র সুখ, সমগ্র ঐশ্বর্য সব আমি লাভ করেছি, আমার পিতার কোনো প্রয়োজন নাই, আমি আর কিছু চাই না, এটাই চাই, এতটুকু চাই। শুদ্ধ ভক্তের এই তো লক্ষণ, চাইলেও কিছু গ্রহণ করে না, চাইলেও কিছু, ভগবান দিতে চাইলেও ভগবান ভক্তরা গ্রহণ করে না, নেন না। আজ গোপাল ভট্ট গোসাইপাদ সেই কথাই বলছেন। মহাপ্রভু বলছেন যে কি করে হলো না, নারায়ণ তিনি 60 কলায় পরিপূর্ণ, 60 কলা, কিন্তু কৃষ্ণচন্দ্র 64 কলাতে পরিপূর্ণ, মানে 4 কলা বেশি।
কলা মানে কি? গুণ। সাধু ভাষায় কলা বলে, কলা বিলাস। কলা বিলাস মানে যে যেই শিল্পে নিপুণ তাকে বলেন, শিল্পকে কলা বলা হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র 64 কলাতে পরিপূর্ণ, 64 গুণে, 64 প্রকার গুণে তিনি পরিপূর্ণ, যা একটা সাধারণ স্তরের জীবের অসম্ভব, তার দ্বারা হয় না। আরেকটা দেখবে যে সাধারণ স্তরের ব্যক্তিদের আমরা যখন একটা বই ধরে একটা বিষয় বা একটা পাঠ্যপুস্তক পড়ছি, 1 বছর ধরে অধ্যয়ন করছি, তবুও পরীক্ষায় ফেল করছি। আর ভগবান এক এক দিনে এক একটা কলা নিয়েছেন, এক এক দিনে, মানে 64 বিদ্যা 64 দিনের মধ্যে কমপ্লিট, শেষ। আর শান্তিপুনি মুনি, যিনি গুরু, পাঠদানের গুরু, শান্তিপুনি মুনি বলছেন, তুমি কোনো সাধারণ কেউ নও। কৃষ্ণ বলরাম তোমরা কোনো সাধারণ কেউ নও। এই কৃষ্ণ এবং বলরাম উভয়েই নিশ্চয়ই সাক্ষাৎ ভগবান। কারণ যারা দিনের পর দিন, বছরের পর বছর পড়েও তারা এই বিদ্যায় নিপুণ হতে পারে না, তোমরা দুজনে 64 দিনের মধ্যে 64টি কলা অর্জন করেছো, তোমরা সাধারণ কেউ নও। বলো তোমরা কে? তখন ভগবান বলছেন, আমরা যেমন সাধারণ মানুষ, নন্দের নন্দন কৃষ্ণ, আমরা নন্দের নন্দন, যশোদানন্দন কৃষ্ণ না, না, শুধু যশোদানন্দন কৃষ্ণ নও। বলো তোমরা কে? তোমাদের নিশ্চয়ই কোনো পরিচয় আছে, বলো 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 তোমরা কে? শান্তিপুনি জানতে পেরেছেন তিনি কে, এই জন্য শান্তিপুনি মুনিটাকে বলছেন যে তোমার কাছে প্রভু আমার একটি বাসনা। ভগবান বলছেন গুরু দক্ষিণা দেব, বিদ্যা সম্পন্ন হয়ে যায়, গুরু দক্ষিণা দেব। গুরু দক্ষিণা কি দেব? ভগবান শান্তিপুনি বলছেন, গুরু দক্ষিণা যদি দিতেই হয়, আমাকে আমার হারানো পুত্রকে ফিরিয়ে দাও। আমার হারানো পুত্র ওই সমুদ্রের জলে, নদীর জলে স্নান করতে গিয়ে ওখানে ভেসে গিয়েছে, আর নেই, ওকে ফিরিয়ে দাও। যখন গুরু পুত্রকে ভগবান ফিরিয়ে এনেছেন, ভগবানের ভগবত্তা তো ওখানেই পূর্ণরূপে প্রকাশ পেয়ে গিয়েছে। গুরুপুত্র যে সরাসরি ইতিমধ্যে মানে মারা গিয়েছেন, জমালয়ে চলেও গিয়েছেন, একে জমালয় থেকে ফিরিয়ে এনেছেন কৃষ্ণচন্দ্র। গুরুদেবের দক্ষিণা দেবেন, গুরু দক্ষিণা ফিরিয়ে এনেছেন। দেখো, ভগবানকে না নিজের ভগবত্তাকে কোনো প্রকাশ করতে হয় না, বলতে হয় না আমি ভগবান, আমাকে পুজো করো। হ্যাঁ, যে পণ্ডিত ব্যক্তি, যে প্রকৃত পণ্ডিত ব্যক্তি, তাকে বলতে হয় না আমি অনেক বড় পণ্ডিত, আমার পাণ্ডিত্যে তোমরা কদর করো, এত কিছু বলা লাগে না পণ্ডিত ব্যক্তিকে। পণ্ডিত ব্যক্তিকে দেখেই বোঝা যায় কে কত বড় পণ্ডিত। যারা পণ্ডিত হয় তাদের আচরণে বুঝতে পারবে কে কত বড় পণ্ডিত। পণ্ডিত ব্যক্তি হয় গুরু গম্ভীর, কথা কম বলে। পণ্ডিত ব্যক্তি কথা কম বলে। যদি কথা বলেও তুমি 100টা কথা বলবে, তার থেকে পণ্ডিত ব্যক্তি একটা কথা বলবে 100টা কথার সমান, একটা কথা বলবে। এটা পণ্ডিত ব্যক্তির লক্ষণ। পণ্ডিত ব্যক্তি কথা কম বলবে, গুরু গম্ভীর থাকবে, সব সময় ভেতরে ভেতরে কি যেন চলছে, গুরু গম্ভীর। সমুদ্র যেমন ভেতরে ভেতরে অনেক কিছু চলে, কিন্তু সমুদ্র নিস্তেজ শান্ত, ভেতরে অনেক কিছু চলে, ভেতরে অনেক মাছ আদি অনেক কিছু, ঘরে অনেক জলজ প্রাণী সবাই রয়েছে, কিন্তু সমুদ্রের উপর থেকে কিছু বোঝা যাচ্ছে না। ঠিক তেমনি ওই পণ্ডিত ব্যক্তির ভেতরে ভেতরে পাণ্ডিত্যের জোয়ার বয়ে যাচ্ছে, পাণ্ডিত্যের জোয়ার বয়ে যাচ্ছে ভেতরে ভেতরে। পণ্ডিত ব্যক্তি কাউকে প্রকাশ করেন না, বুঝতে দেন না, এটা পণ্ডিত ব্যক্তির লক্ষণ। এই জন্যে শুদ্ধ ভক্তগণকেও বলতে হয় না, পণ্ডিত ব্যক্তিগণকেও বলতে হয় না, তাদের আচরণেই প্রকাশ পায়। আজ ভগবানকেও বলতে হয় না আমি ভগবান। আবার কৃষ্ণচন্দ্র বলো, রাম বলো, সকলেই বলেছেন আমি ভগবান, আমাকে সেবা করো, পুজো করো বলেছেন। কিন্তু গৌরহরি কোথাও বলেননি আমি ভগবান। গৌরহরি কখনো বলেননি আমি ভগবান। গৌরহরি বারংবার বলছেন কৃষ্ণ ভজ, কৃষ্ণ নাম করো। সন্ন্যাসীতে যাচ্ছেন, মাকে বলছেন মা আমি তো সন্ন্যাসে চললাম, মা নিমাই নিমাই বলে কেঁদো না মা, নিমাই হারাবে, কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মা, কৃষ্ণকে পাবে।
কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদো মা, কৃষ্ণকে পাবে। তাহলে এখানে দেখো কত সুন্দর বিচার। এই জন্যে মহাপ্রভু যেহেতু নিজে মুখে বলেননি আমি ভগবান, সবাই বলেছেন আমি ভগবান, গৌর বলেননি আমি ভগবান, এই জন্য গৌর যে ভগবান এই বলে কেউ জানেই না। রাধা কৃষ্ণ সেবা সবাই করে, ঘরে ঘরে সেবা করে। দেখো একটা মন্দির করলো, সেখানে রাধা কৃষ্ণ বিগ্রহ সেবা হলো, নিতাই গৌর যদি আনতে বলাও হয়, তারা ভক্তরা বললো যে নিতাই গৌর ছাড়া রাধা কৃষ্ণ সেবা হয় না, নিতাই গৌর আনো। নিতাই গৌর হয়তো আনলো, তাই এমন করে আনলো নিতাই গৌর দুপাশে দ্বার কাকের মতো রেখে দিয়েছে। এটা সম্পূর্ণ অবিধিপূর্বক, মানে ভগবানের দুই পাশে নিতাই গৌর রাখা যাবে না, রাধাকৃষ্ণ দুই পাশে নিতাই গৌর রাখা যাবে না। নিতাই গৌর আলাদা প্রকোষ্ঠ করতে হবে, রাধাকৃষ্ণ আলাদা প্রকোষ্ঠ করতে হবে, ওই মাঝখানে রেখে দুই পাশে করা যাবে না। এটা সম্পূর্ণ বিধি বিরুদ্ধ কাজ। এখন অনেকে করে থাকে, এটা প্রচলন বয়ে এসেছে, দেখি সবাই করে, করছে, তোরা যা পারিস কর, ওই জন্য আর আমি কিচ্ছু বলি না। আমি কি করি সেটা সব থেকে বড় কথা। আমাদের বাড়িতে যে সেবা হয়, ওখানে গৌর রাধা মাধবের, গৌর রাধা গোপীনাথের সেবা, যেটা একটি প্রকোষ্ঠে সম্পন্ন হয়ে গিয়েছে, একটি প্রকোষ্ঠে হয়ে গিয়েছে। আজ দেখো এখানে মহাপ্রভু যেহেতু বলছেন না আমি ভগবান, ওই জন্যে দেখো জন্মাষ্টমী ব্রত সকলেই করে, রাধাষ্টমী ব্রতও করছে, জন্মাষ্টমী হচ্ছে, রাধাষ্টমী ব্রত করছে, আবার অন্যান্য ব্রত আদি কম বেশি সকলেই সব ব্রতই করে, কিন্তু গৌর পূর্ণিমা কেউ করে না। কে করে গৌর পূর্ণিমা? এখানে কেউ গৌর পূর্ণিমা করো? কেউ লজ্জা পাবে না, বলো, প্রেম সেই বলো, করো গৌর পূর্ণিমা, মানে দোল পূর্ণিমা, বোঝা গেল? দোল পূর্ণিমা মানে গৌর পূর্ণিমা। কেউ দিন উপোস করে? করে না, ভক্তরা করে, কিন্তু অভক্তরা কিন্তু জন্মাষ্টমী রাধাষ্টমী করে। গৌর পূর্ণিমা কিন্তু শুধু ভক্তরা ছাড়া কেউ করে না। অবশ্যই গৌর পূর্ণিমা ব্রত আমাদের অবশ্যই পালনীয়। কেন? দেখো এই যে গৌর পূর্ণিমা তিথি ভগবান নিজে মুখে বলেননি বলে আমরা করব না। আর এই গৌর পূর্ণিমা তিথি, গৌর পূর্ণিমা মহাপ্রভুর আবির্ভাব তিথি আমাদের সর্বশ্রেষ্ঠ তিথি। যে গৌর পূর্ণিমা তিথিতে আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রত গৌর পূর্ণিমা ব্রত, এর থেকে দ্বিতীয় কোনো শ্রেষ্ঠ ব্রত হয় না। গৌর পূর্ণিমা ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত। ঘরের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু যার আবির্ভাব তিথি, গৌর হরির আবির্ভাব তিথি, সেই গৌর পূর্ণিমাকে পরিত্যাগ করে আমরা কি করছি? সব করছি গৌর পূর্ণিমা বাদ দিয়ে। আরো দেখা যায় গৌর পূর্ণিমা তিথির দিন আমার সব থেকে খারাপ লাগে, গৌর পূর্ণিমা তিথিতে আমি যখন রাস্তা দিয়ে যাই না, আমাদের তো বিএস ক্যাম্পের মোড়ে ওখানে বাড়ি, তা যখন ওখান থেকে আমি যখন আসি আমাদের রাস্তা দিয়ে, আসতে গিয়ে দেখি কি অবস্থা, দুই সাইড দিয়ে, মানে রাস্তার দুই সাইড দিয়ে যে কি রকম ভাবে জীব হত্যা হয়েছে, কি পরিমাণে জীব হত্যা হয়েছে, আর তার সাথে মানে রাস্তা একদম নোংরা, দুর্গন্ধ হয়ে গেছে, ওখানে যাওয়া যাচ্ছে না, এত অবস্থা খারাপ ওই জায়গাটার। ওখানে যত দোকান সব থেকে খারাপ অবস্থা, লাইন দিয়েছে, এমন লাইন গাড়ি যেতে পারছে না রাস্তা দিয়ে, এত লাইন পড়েছে দোল পূর্ণিমার দিন। মানে খাওয়ার আর দিন নেই, ওই দিন খাবি, ওই দিন যত খাবে ওই দিন খাবে। এতে পুণ্য তো কিছু সঞ্চয় হয় না, এটা পাপ আর উত্তরোত্তর বৃদ্ধি হয়, পাপ আর উত্তরোত্তর বৃদ্ধি হয়। আরেকটি বিচার দেখো, যার যে অধিক পুণ্য করে থাকে তার কন্যা সন্তান লাভ হয়। কন্যা সন্তান স্বল্প ভাগ্যে লাভ হয় না। জানবে যার কন্যা সন্তান লাভ হয়েছে তার অধিক পুণ্য ফল ছিল, অনেক ভালো কাজ করেছিল, অনেক পুণ্য ফল ছিল তার, ওই জন্য সে কন্যা সন্তান লাভ করেছে। এবং দ্বিতীয়ত, যে ব্যক্তি একটু পাপী ব্যক্তি, একটু পাপ করেছে, তার ছেলে হয়, তার ছেলে হয়। আবার যার পাপ পুণ্য সমানে সমানে, তার ছেলে মেয়ে দুটোই হয়। পাপ পুণ্য সমান, পাপও আছে পুণ্য আছে সমান সমান, এই জন্য একটা ছেলে একটা মেয়ে হচ্ছে। আর যার জীবনে কোনো পাপই নেই, শুধু পুণ্যের পর পুণ্য, তার কোনো সন্তানই হয় না, নিঃসন্তান থাকে সে। যার জীবনে শুধু পুণ্যের পরে পুণ্য, মানে পুণ্যের উপরে কোনো তার মানে পুণ্যের শেষ নাই, এত পুণ্য করেছে যে
জানবে তার জীবনে কোনো সন্তানই হয় না। এটা পাপের জন্য সন্তান হয় না তা নয়, এগুলো জানতে হবে। কারণ একটা ছেলে যখন হয়, তার পিতার ছেলে যদি কুসন্তান হয়, তার বাবার মানে সেই পিতার একটা সব শেষ করে দেয়, শেষ। মেয়ে কখনো করে না, মেয়ে তো চলে যায়, শেষ, পার হয়ে যায়। আর কন্যা দান করা অনেক পুণ্যের কাজ, অনেক পুণ্যের কাজ কন্যা দান করা। যেহেতু ওই পিতা অনেক পুণ্যের কাজ করেছিল, কন্যা সন্তান লাভ করেছে, আর কন্যা দান করে আরো পুণ্য লাভ করবে। আজ মহাপ্রভু যখন জিজ্ঞাসা করছেন, এখানে বেঙ্কট ভট্ট আরো বলছেন, প্রভু শ্রীকৃষ্ণ সর্বশ্রেষ্ঠ, নারায়ণ গৌণতম, গৌণ। এবং তিনি যখন আর বলতে পারছেন না, বলছেন, প্রভু তুমি সাক্ষাৎ সেই কৃষ্ণ, জানো নিজ কর্ম, যারে জানাও সে জানে তোমার লীলা মর্ম। তুমি তো সাক্ষাৎ কৃষ্ণ, তুমি যদি না জানাও তোমার লীলা মাধুর্য কেই বা জানবে, বলো জানাও তবে তো জানবে। তা প্রভু তুমি জানাও। জানবে ভাগবত কথা শুধু নয়, ভগবানের কথা। ভগবানের কথা বলতে গেলে ভগবান যদি কৃপা না থাকে তবে ভগবানের কথা বলা যায় না। ব্যাস আসনে অনেকেই হয়তো বসে থাকে, অনেকে হয়তো ব্যাস আসনে বসে পাঠ করে, কিন্তু প্রকৃত শাস্ত্র সম্মত ভাবে, বিধি নিষেধ ভাবে, শাস্ত্র সম্মত ভাবে, উজ্জ্বল দৃষ্টান্ত সহকারে হরি কথা ভগবত কৃপা ছাড়া সকলেই বলতে পারে না। পাঠ করবে হয়তো এখান থেকে তো লীলা বললো, ওখান থেকে তো লীলা বললো, বলে বলে পাঠ করলো, এটা ভগবত কৃপা নয়। ভগবত কৃপা যদি হয়, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই সে ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা যদি হয় তবে ঈশ্বর তত্ত্ব জানতে পারে। অনেক হয়তো পড়াশোনা করেছে, পড়াশোনা করলেও ভগবানকে জানা যাবে না। বা তার গ্রন্থ আমি যদি মনে করি আমি খুব পাঠ করব, খুব পড়বো তার গ্রন্থ, করলেও তুমি কিছু বুঝতে পারবে না। কেন? তার কৃপা নাই। এই যে সর্বাগ্রে গুরু কৃপা, গুরু কৃপা, গুরুদেব হচ্ছে সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু, এনে সর্বাগ্রে গুরু কৃপা। গুরু কৃপা যদি না থাকে তবে তার প্রতি ভগবত কৃপা প্রকাশিত হয় না। এখন গুরু কৃপা কেমন করে প্রকাশিত হবে? গুরু কিন্তু তেমন গুরু হতে হবে, তাকেই গুরু হতে হবে। আর তেমন গুরু এখানে প্রকাশিত হবে। কেমন গুরু? যেই গুরু নিজে আচরণবান, গুরু আচরণশীল, গুরু আচরণশীল। একবার একটু ভেঙে বলে দিই কেমন আচরণশীল হওয়া উচিত। যিনি সদ্গুরু হবেন তার কিছু কিছু গুণ বাহ্যিক থাকবে, যেমন প্রথমে আমিষ আহার করবেন না, দ্বিতীয়ত অবৈধ সঙ্গ করবে না, তৃতীয়ত তাস জুয়া আদি যে কোনো নেশা জাতীয় খেলা, যে খেলা খেললে খেলাটা কোনো বৈধ নয়, অবৈধ খেলা খেলবে না। ফোনে পাবজি খেলাটাও অবৈধ। হ্যাঁ, এই ফোনে খেলে, এখন তো সবাই দেখি ফোনে খেলে, আমার ভাইরাও দেখি খেলে, ফোনে খেলে, এটাও অন্যায়, বলছে এটাও অবৈধ, এটাও খেলা যাবে না। চতুর্থ, কোন মাদক দ্রব্য সেবন, মানে নেশা জাতীয় কোনো খাবার, মাদক দ্রব্য, চা থেকে শুরু করে মানে চা পর্যন্ত খেতে পারবে না সে। হ্যাঁ, চা পর্যন্ত খাওয়া যাবে না, চা থেকে শুরু করে মাদক দ্রব্য সেবন করতে পারবে না। এটা বাহ্যিক দেখা গেল, এগুলো আচরণ। চারটে আচরণ আমরা দেখলাম, বোঝা গেল চারটে আচরণ। অবৈধ সঙ্গ বর্জন, এক গুনে গুনে নাও, অবৈধ সঙ্গ বর্জন, দ্বিতীয় আমিষাহার বর্জন, তৃতীয় তাস জুয়া খেলা বর্জন, চতুর্থত মাদক দ্রব্য সেবন করা বর্জন। এই চারটি বাদ, চারটি বর্জন। তারপরে দেখা যাবে এগুলো বাদ, তারপরে দেখা গেল তিলক করতে হবে, মালা পরতে হবে এবং সৎ সম্প্রদায় হতে হবে। অর্থাৎ তিনি কোন সম্প্রদায় থেকে বয়ে এসেছেন এটা দেখতে হবে। তিনি কোন সম্প্রদায়ের, তার সম্প্রদায় কোনো একটা মানে হুট করে একটা উঠে বসলো না তো, এমন কোন সম্প্রদায় নয় তো, মানে নতুন করে একটা দল তৈরি হয়ে গেল, একটা পার্টি তৈরি হয়ে গেল, এমন যেন না হয়। মানে একদম জন্মগত যেন সে একদম জন্মগত যোগী হয়, জন্মগত যেন বৈষ্ণব হয়। জন্মগত বৈষ্ণব মানে কি? পরিবারভুক্ত বৈষ্ণব নয়, না। কেমন বৈষ্ণব? তিনি যার চরণ আশ্রয় করেছিলেন, তিনি যার চরণ আশ্রয় করেছিলেন, অর্থাৎ পূর্বে 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 যেগুলো দেখা যাচ্ছে, এই পরম্পরাটা যেন সাক্ষাৎ ভগবান থেকে বয়ে আসে।
এই যদি ভগবান থেকে বয়ে আসে পরম্পরা, তাহলে সেই পরম্পরা শুদ্ধ পরম্পরা। আমাদের পরম্পরা যদি বলা হয় কৃষ্ণ হইতে চতুর্মুখ হয়ে কৃষ্ণ সেবন মুখ, ব্রহ্মা হইতে নারদের মতি, নারদ হইতে ব্যাসমাদ্য কয়ে ব্যাসদাস, পূর্ণ প্রজ্ঞ পদ্মনাভতি, শ্রীহরি মাধব বংশী অক্ষব পরমহংসী, শিষ্য বলি অঙ্গীকার করে, অক্ষবের শিষ্য যায় তীর্থ নামে পরিচয়, তার দাস্য জ্ঞান সিন্ধু তরে। দেখো এখানে যখন সম্প্রদায়ের যখন বিভাজন প্রথম থেকে দেখা হলো, সম্প্রদায় তাহলে কোথা থেকে শুরু হলো? ভাগবত পরম্পরা। এটাকে বলা হয় ভাগবত পরম্পরা। কোথা থেকে শুরু হলো? কৃষ্ণ থেকে। কৃষ্ণ হইতে চতুর্মুখ মানে ব্রহ্মা, কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবন মুখ, ব্রহ্মা হইতে নারদ, ব্রহ্মার শিষ্য নারদ, কৃষ্ণের শিষ্য ব্রহ্মা, ব্রহ্মার শিষ্য নারদ, নারদ থেকে ব্যাস, ব্যাস থেকে ব্যাসতীর্থ, লক্ষ্মীপতি, ব্যাসদাস, এই করতে করতে স্বয়ং মহাপ্রভু। আবার ভগবান এসে উপনীত হলো মহাপ্রভু। আবার মহাপ্রভু থেকে দেখা যায় সেই পরম্পরা গৌড় থেকে আসলো। মহাপ্রভু শ্রী চৈতন্য রাধা কৃষ্ণ নহে অন্য, রূপানুগ জনের জীবন, বিশ্বম্ভর প্রিয়ঙ্কর শ্রী স্বরূপ দামোদর, শ্রী গোস্বামী রূপ সনাতন। মহাপ্রভু থেকে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ধারা, রূপ সনাতনের ধারা, স্বর গোস্বামীর ধারা, স্বর গোস্বামী পাদের ধারা, এই ধারা যখন আস্তে আস্তে প্রবাহিত হলো, তা থেকে যে সমস্ত সম্প্রদায় যদি সৃষ্টি হয় তবে তাকে শুদ্ধ সম্প্রদায় বলা যেতে পারে। কিন্তু হুট করে একটা তৈরি হয়ে গেল নতুন পার্টি অফিস, হবে না, সেখান থেকে দীক্ষা হবে না, নেওয়া যাবে না, তাহলে কিন্তু তোমার ভজন হবে না। পরম্পরাটাও ঠিক থাকতে হবে। যদি পরম্পরা ঠিক থাকে তাহলে কি হবে? দেখবে বৈষ্ণবকে দেখলে বোঝা যায় সে কোন পরম্পরার বৈষ্ণব, ভক্তদেরকে দেখলে বোঝা যায় সে কোন পরম্পরার ভক্ত বৈষ্ণব, কোথা থেকে তার উদ্ভূত, কোথা থেকে এসেছে, এবং তার পরম্পরা সঠিক আছে কিনা দেখলেই বোঝা যায়, তার আচরণের মধ্যে দিয়ে প্রকাশ পায়, বোঝা যায়। আজকে অনেক কিছু জানার জন্য আমি অনেক কিছু বললাম, যাতে সবাই সবকিছু জানতে পারো। দেখো লীলা কথা তো বেশিরভাগ পাঠকরাই বলে থাকে, লীলা কথা, লীলা বললে লীলার মতন বলা যেত, কিন্তু লীলা বললে তো কিছু শিখতে পারতে না, কেউ জানতে পারতে না। আমি জানানোর জন্য লীলা কথা ছোট্ট করে গৌণ করে আমি তত্ত্বগুলো একটু মুখ্য করে বেশি বেশি করে এখানে আস্বাদন হলো আমাদের। তাই আরো কি বলছে, তিলক করছে, মালা করছে, এবং নিজে যখন গুরুদেব নিজে হরিনাম করবে, শিষ্য হরিনাম না করলে শিষ্যকে করাবে। যিনি সদ্গুরু হবেন তিনি বারবার বলে বেড়াবেন না যে আমার কাছ থেকে দীক্ষা নাও, বলবেন না নাও আমার কাছ থেকে নাও। সদ্গুরুদেব কখনো যেতে সেরে দেয় না, তুমি দীক্ষা নিতে গেলেও সে দেবে না। তুমি দীক্ষা নিতে যাইছো, আমি আজকে দীক্ষা দাও, সে দেবে না। কেন দেবে না? তুমি শুদ্ধ হওনি। আগে আসো, সাধুদের হরিকথা শোনো, ভক্তরা হরিকথা বলছে শোনো, মঠের ভক্তদের সঙ্গ করো, তারা কি করে সেটা দেখো, তাদের আচরণগুলো দেখে দেখে শেখো, তারপরে তো বুঝবে। দীক্ষা নিয়ে নিলে তারপরে তুমি তো কিছু জানো না, দীক্ষা নিয়ে নিলে আর কি করলে যেখানে সেখানে পাত পেরে বসে গেলে, ওকে নিরামিষ রান্না হচ্ছে বসে গেলে পাত পেরে, নিরামিষ হলেই খাওয়া যাবে না, আর প্রসাদ ভোজি হলেই সব জায়গায় প্রসাদ ভোজিদের হাতে খাওয়া যাবে না। প্রসাদ ভোজি হলে হবে না, প্রসাদ ভোজি সে যে প্রসাদ ভোজি সে ঠিক আছে কিনা দেখো, প্রসাদ ভোজি হলেই প্রসাদ ভোজি হাতে খাওয়া যাবে না, যেখানে সেখানে পাত পেরে বসে গেলে ভজন নষ্ট, ভজন নষ্ট। ভজন ভজন অনেক কষ্টসাধ্য বিষয়, অনেক কষ্ট করে ভজন রাজ্যে অর্জন করতে হয়। সেই ভজন যেখানে সেখানে দেখিয়ে দিলে হবে না। তাই আজ মহাপ্রভু যিনি বলছেন, প্রভু কৃষ্ণের ইহাই বিশেষ লক্ষণ, সমাধুর্য দ্বারা সকলের চিহ্ন আকর্ষণ করেন। কৃষ্ণকে একমাত্র ব্রজগোপীর ভাবে পাওয়া যায়, কৃষ্ণ নিত্য গোপরাজ নন্দন। ভগবানকে লাভ করতে গেলে ব্রজের ব্রজগোপীগণের ভাবানুসরণ করলে তবে লাভ করা যাবে। যেমন ব্রজের গোপীগণের ভাবকে অনুসরণ করতে বলছে, তাই বলে এমন বলেনি ব্রজের গোপীরা যেমন শাড়ি চুড়ি পরেছে তেমন শাড়ি চুড়ি পরতে হবে,
শাড়ি চুড়ি পরতে হবে না। তাহলে কি করতে হবে? ব্রজের গোপীগণ যেই রূপ প্রেম দেখিয়েছেন ভগবানের প্রতি, যে হে প্রভু তুমি ছাড়া আমার আর কেউ নয়, কেউ নাই তুমি ছাড়া, তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি আমার জীবন, তুমি সর্বস্ব ধন। ব্রজের গোপীগণ যাদের শয়নে বসনে নিশে জাগরণে কৃষ্ণ এমন প্রেম দেখাতে বলেছে, ব্রজগোপীগণের প্রেম যখন তুমি দর্শন করাবে, দেখাবে, ব্রজগোপীগণ যেমন প্রেম করেছেন তুমিও যদি তেমন ভাবে ভগবানকে প্রেম করতে পারো তবে তুমি লাভ করতে পারবে, নচেত কলৌ নাস্তি নাস্তি নাস্তি, হবে না, তবে তুমি তাকে লাভ করতে পারবে না। আজ বলছেন কৃষ্ণ গোপ রাজনন্দ নিজেকে সতত গোপ অভিমান করেন, গোপী ভিন্ন অন্য কাকেও তিনি স্পর্শ করেন না। গোপী ভিন্ন, কি সুন্দর কথা। ভগবান নিজের গোপীগণ ছাড়া কাউকে স্পর্শ করে না। যেমন দেখবে শুদ্ধ ভক্তরা, খুব যারা ভজনশীল ভক্ত হয় তারা ভজনশীল ব্যক্তির হাতে ছাড়া যাত্রার হাতে সেবা নেয় না, প্রসাদ পায় না। ভগবানও তাই, ভগবানের থেকেই ভক্তদের শেখা। ভগবান কি করে? ভগবান ব্রজগোপীগণ ছাড়া কাউকে স্পর্শ করে না। ব্রজের ভাবাবিষ্ট যদি কেউ হয় তবে তাকে স্পর্শ করবে, কৃপা করবে, নচেত তাকে স্পর্শ করবে না। তাহলে তোমাকে কেমন স্তরে ভজন করতে হবে যে ভগবান তোমাকে কৃপা করবেন? তোমাকে তাহলে স্তরে ভজন করতে হবে। কেমন স্তরে? ললিতা সখীর অযোগ্যা কিঙ্করি বিনোদ ধরিছে পাই। ললিতা সখীর অযোগ্যা কিঙ্করি বিনোদ ধরিছে পাই। ললিতা সখী কার আনুগত্যে ভজন? ললিতা সখীর আনুগত্যে ভজন। ললিতা দেবীর আনুগত্যে যদি ভজন করতে পারো তবে ভগবত কৃপা হবে। আর যদি মনে করো যে না আমার কাউকে লাগবে না, আমি যা করছি সেটাই ঠিক, তাহলে কি হবে? বৃথা পণ্ডশ্রম মাত্র। ওই সারাদিন শুধু ওই খেলেই যাবে, সারাদিন তুমি ওই চেয়ার টেবিলটাকে ঠেলে যাবে, এক চুলো নড়াতে পারবে না, কারণ তুমি তার সঠিক কৌশলটাকেই ব্যবহার করনি। এই জন্যে এমন কিছু কৌশল ব্যবহার করতে হয় হরি ভজনের ক্ষেত্রে যাতে অল্প ভজনেই তাকে লাভ করা যায়। এমন কিছু করতে হয় অল্প ভজনে লাভ করা যায়, বেশি কিছু করতে হবে না। আমারই খুব কিছু নয়, অল্প করো, কিন্তু যদি ঠিকঠাক একদম গুছিয়ে নিয়ম করে এবং যাকে বলা হয় যেমন করে করলে তাড়াতাড়ি লাভ করা যাবে সেটা বুঝে যদি করতে পারো তবে উত্তম। উত্তম। তুমি একটা কাঠের উপর একটা পেরেক ঠুকছো, পেরেকটা ঠুকতে গেলে তো যদি হাত দিয়ে ঠোকো হাতটাও যাবে, পেরেক তো বিন্দু মাত্র ভিতরে ঢুকবে না, ঢুকবে? তার জন্য একটা হাতুড়ির প্রয়োজন। হাতুড়িটা দিয়ে যদি এক ধাক্কা মারো চলে যাবে, একদম ঠেসে যাবে। তুমি এত কষ্ট করে কি হবে? ওই হাত দিয়ে ঠুকাঠুকি করে কি হবে? সঠিক ভাবে এগো। ললিতা সখীর অযোগ্যা কিঙ্করি, শুধু ললিতা বিশাখাদি সখীগণের আনুগত্য নাও, ব্রজের ব্রজগোপীগণের আনুগত্য নাও, শুদ্ধ ভক্তগণ যে পথ দেখিয়েছেন সেই পথে এগিয়ে যাও, তাহলে অচিরাত হবে ভগবত কৃপা প্রাপ্তি। খুব তাড়াতাড়ি তাকে লাভ করা যাবে। মানে একবার ঘা মারলে ভেতরে পেরেক ঢুকে যাবে, একবারই ভজন হয়ে যাবে। অত সুন্দর নিয়ম করলেন ভগবান। আজ গোবিন্দ মহাপ্রভু বলছেন গোপী ভিন্ন কাউকে স্পর্শন করেন না। লক্ষ্মী দেবী হচ্ছেন বৈকুণ্ঠের অধীশ্বরী, এই জন্য লক্ষ্মী দেবীকে গোবিন্দ কৃপা করেননি। লক্ষ্মী দেবী এখনো পর্যন্ত বৃন্দাবনের বাইরে বেলবনে বসে তপস্যা করছেন। বৃন্দাবনে এখনো, বৃন্দাবনের বাইরে বেলবনে লক্ষ্মী দেবী এখনো তপস্যা করছেন। কারণ লক্ষ্মী দেবী বৃন্দাবনে এসে প্রবেশ করেছেন, প্রবেশ করে এখানে মহাপ্রভু বেঙ্কট ভট্টের সঙ্গে বলছেন দেখো ভগবান কেন লক্ষ্মী দেবীকে কৃপা করেননি, সেটা পরিষ্কার করে বোঝাতে চাইছেন। লক্ষ্মী দেবী বৃন্দাবনে এসেছেন, আর বৃন্দাবনের তো ধুলোবালি রাস্তা, কাঁচা রাস্তা, কাদাময় রাস্তা, নোংরা রাস্তা। এখন অবশ্য ভালো হয়েছে, তখন তো আর ভালো না। তখন গ্রাম্য মেঠো পাড়া, মেঠো রাস্তা, মেঠো মেঠো সব। বৃন্দাবনের পথ ভালো না, বৃন্দাবনে আলা ভোলা গোয়ালিনী তারাও ভালো না, তারা পড়াশোনা জানে না, অশিক্ষিত। গ্রামের মানুষ তো পড়াশোনা জানে না, অশিক্ষিত, এবং তারা কিছু বোঝে না। সারাক্ষণ ওই গোবর নিয়ে, ঘি
তারপরে ওই মাখন ইত্যাদি সব গো দুগ্ধ আদি ওই জিনিস তৈরি করে, তাই কখনো দেখা যাচ্ছে গোময় পরিষ্কার করছে, গোবর নিয়ে নাড়াচাড়া করে, মাথায় করে গোবর নিয়ে গোপীরা এক জায়গা থেকে আরেক জায়গা চলে যায়, গায়ে গোবরও মেখে আছে। লক্ষ্মী দেবী তো বৈকুণ্ঠ থেকে সুন্দর করে সেজে গুজিয়ে এসেছেন, মানে একদম ঐশ্বর্য মণ্ডিত বেশ। ভাবছেন এত সুন্দর সেজে যাচ্ছি, কৃষ্ণ আমাকে দেখে অবশ্যই ভুলে যাবে, কারণ এত সুন্দর সেজে আছি, আর ব্রজের গোপীগণের থেকে রূপ আমার বেশি, আমার দেখে ভুলে যাবে, ব্রজের গোপীগণের দিকে তাকাবেনও না, আমাকে দেখে ভুলে যাবেন, খুব ভালো দেখতে আমার, সুন্দর করে করে এসেছেন। আর এসে এসে যখন দাঁড়িয়েছেন বৃন্দাবনে ভগবানের সম্মুখে, ভগবান তাকে ঘুরেও তাকালেন না তার দিকে। কেন? তিনি ব্রজের গোপীগণের নিন্দা করেছেন, ছোট করে দেখেছেন, ব্রজ গোপীগণকে অবমাননা করেছেন। ব্রজ গোপীগণ তারা ওই যে গোবরটা যখন মাথায় নিয়েছে, কৃষ্ণ বলে মাথায় নেয়, যখন নামায় তখনও কৃষ্ণ বলেই নামায়। তাদের শয়নে স্বপনে নিশি জাগরণে কৃষ্ণ, শয়নে কৃষ্ণ, স্বপনে কৃষ্ণ, আর কিছু জানে না। তাহলে তারা তাদের যে এই যে অপ্রাকৃত প্রেম, এই প্রেম ও সাধারণ ভেবে দেখেছে, ভেবেছে দৈহিক প্রেম হিসেবে লক্ষ্মী দেবী দৈহিক প্রেম দেখে ফেলেছে, দৈহিক সেজে এসেছে, ভালো লাগছে দেখতে, মানে কৃষ্ণ আমাকে দেখে ভুলে যাবে, খুব আপন করে নেবে, কাছে করে নেবে, খুব ভালোবাসবে, নিজের করে নেবে। গোবিন্দকে বলছেন আমাকে দেখে ভালো লাগছে না, বলছেন না, তোমার থেকে তো আমার ব্রজের গোপীগণের আরো সৌন্দর্য বেশি, তোমার থেকেও সৌন্দর্য বেশি ওদের। হ্যাঁ, যখন রুক্মিণী এখানে যখন ভগবান যখন দ্বারকা লীলা করছিলেন, দ্বারকা লীলাতে যখন রুক্মিণী দেবী ভগবানের পাশে বসে রয়েছেন, এই কথা বলেছিলেন হনুমানও বলেছেন। কি বলেছেন? রুক্মিণী দেবীর একটু অহংকার ছিল ভেতরে হালকা, যে আমি খুব সুন্দরী, কারণ ইনি হচ্ছে লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী, আমি খুব সুন্দরী। গোবিন্দের পাশে বসেছিলেন পাটরানী, অহংকার ছিল। আর হনুমানজি এসেই ভগবানকে প্রণাম করে বলছেন, হে গোবিন্দ, এই পাশে এই দাসী সম ব্যক্তিটি কে? পাশে বসে রয়েছে দাসী সম ব্যক্তিটি কে? বুঝবে কথাটা, পাশে যিনি বসে রয়েছেন দাসী সম ব্যক্তি, ইনি কে? গোবিন্দ হাসছেন আর বলছেন, ইনি দাসী নন, ইনি স্বয়ং শ্রী রুক্মিণী দেবী, শ্রী লক্ষ্মী দেবী। এনার থেকে তো বেশি সৌন্দর্য আমার শ্রীমতী মা সীতা, এনার থেকে বেশি সৌন্দর্য ছিল আমার মা সীতা। মা সীতা বেশি সুন্দর ছিল। রুক্মিণী দেবীর অহংকার চূর্ণ হয়ে গেল, কারণ তার থেকে বেশি সুন্দরী ছিলেন মা সীতা। আজ এখানে তাই বলা হলো। ভগবান বলছেন যে তোমার থেকে আমার ব্রজগোপীগণের সৌন্দর্য অধিক। তুমি ব্রজগোপীগণকে সাধারণ রূপে দেখছো, তারা আমাকে প্রেমে বেঁধে ফেলেছে, প্রেম দ্বারা আবদ্ধ করেছে, এই জন্য তারা আমার কৃপা অগ্রে লাভ করছে। শোনো শোনো, শুধু তাই নয়, তোমাকে যদি আমার চরণ লাভ করতে হয়, তোমাকে যদি আমার কৃপা লাভ করতে হয়, তবে তোমাকে ওই ব্রজগোপীর ন্যায় ভজন করতে হবে, অর্থাৎ ব্রজগোপীর ন্যায় তোমাকে সেবা কাজ করতে হবে। কেমন? ওই গোবর মাথায় তুলতে হবে, এই ব্রজগোপীর মতন ওই গোবর নিয়ে লেপা পোছা করতে হবে, এত কিছু করতে হবে তোমাকে। আর না হলে তপস্যা করো, বেলবনে গিয়ে তপস্যা করো, যদি আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হই তবে তোমাকে কৃপা করবো, যাও। এখন উনি লক্ষ্মী দেবী বলছেন, আমি এত কষ্ট করতে পারবো না, গোবর লেপতে পারবো না, গোবরের কোনো প্রয়োজন নাই, গোবরে স্বয়ং লক্ষ্মী দেবী বিরাজ করেন। এই জন্য গোবর লেপা মানে লক্ষ্মী দেবীকেই আমন্ত্রণ করা। লক্ষ্মী দেবী নিজে বলছেন, আমি গোবর ধরতে পারবো না, আমি গোবর লেপতে পারবো না, আমি ওর থেকে তপস্যা করবো। এই বেলবনে বসে এখনো তপস্যা করে চলেছেন, গোবিন্দ দেখা দেননি, এখনো করছেন তপস্যা বেলবনে। তাই যেহেতু তিনি বৈকুণ্ঠের অধীশ্বরী, ভগবান ঐশ্বর্যে ধরা দেন না, কে কতটা
ঐশ্বর্য দিয়ে সোনা দানা দিয়ে তাকে সাজিয়েছে, কে কতটা তাকে অধিক দামি দামি খাবার দিয়েছেন, দামি দামি বস্ত্র আভূষণ দিয়েছেন, দামি দামি পাত্র দিয়েছেন, বিরাট মন্দির করে দিয়েছেন। এগুলোতে গোবিন্দ সুন্দর তিনি চাইছেন না, বা এগুলোতে তিনি কৃপা করছেন না, তিনি মশগুল হচ্ছেন না। কি চাইছেন? ভক্তের ভক্তি। এখন আমাদের ভক্তি নেই বলে আমরা বারবার বলি ভক্তি, প্রেম থাকলে হবে, ভক্তি থাকলে সব হবে। জানবে যার প্রেম আছে, যার ভক্তি আছে, যার মন ঠিক আছে, সে কখনো মুখে বলে না। আর যার মন ঠিক নেই, যার প্রেম নেই, যার ভক্তি নেই, সে বারবার বলবে আমি ঠিক আছি, আমার মন ঠিক আছে, আমি আমার ভেতর থেকে সব ঠিক আছে, মানে আমি ঠিক আছি, আমার ভেতর ঠিক আছে, সব ঠিক আছে। শুধু ভেতর ঠিক থাকলে বললে শুধু হবে না, ভেতর ঠিক থেকে করেছো কি এটা দেখাতে হবে তো তোমাকে। তুমি ভেতর যে তোমার ঠিক, তো ঠিকের একটা কিছু তো প্রমাণ দেখাতে হবে যে তুমি কতটা ঠিক। কি দেখিয়েছো? কাউকে তো কিছু দেখাতে পারোনি, তোমার ভেতরও ঠিক নাই। আর যে ব্যক্তি সঠিক সে কি বলবে? হলো না, আমার দ্বারা হলো না, আমার দ্বারা হলো না। স্বয়ং শ্রী মাধবেন্দ্র পুরীপাদ মহাপ্রভু দাদুগুরু তিনি কি বলছেন? তার শেষ সময় বলছেন আমার হলো না, আমার নিতাই পাওয়া হলো না, আমার গৌর পাওয়া হলো না, আমার হলো না, আমার ভজন হলো না। তাকে হয়নি? তিনি তো মহাপ্রভুর দাদুগুরু, হয়নি? তার হয়েছেন। দিবারাত্র তিনি ভগবানকে সেবা করান, ভগবানও তার হাতে সেবা করেন। তিনি বৃন্দাবনে না খেয়ে বসে থাকলে রাধারানী নিজে এসে তাকে গালে তুলে খাইয়ে দেন। তাহলে তিনি কেন এই কথা বলছেন? বলছেন যদি বলি পেয়ে গিয়েছি, পেয়ে গিয়েছি বললে যদি তিনি আমার কাছ থেকে দূরে চলে যান, এই জন্য আমি বলবো না যে পেয়ে গিয়েছি, পাইনি। যত বলবো পাইনি, যত বলবো তাকে পেলাম না, তত তিনি আমার কাছে আসবেন। এই জন্য শুদ্ধ ভক্ত নিজের ভজনকে কাউকে দেখিয়ে ভজন করে না। আপন আপন ভজন কথা না কহিও যথা তথা। নিজের ভজন কথা কাউকে দেখিয়ে বলে ভজন হয় না। তাই আজ সেজন্য তপস্যা করেও তিনি পাননি। ভগবান কেবল বাৎসল্য ভাবে যত প্রীত হন, ঐশ্বর্য ভাবে তত প্রীত হন না। ভট্টের গৃহে মহাপ্রভু এই কথা বাক্যালাপ করছেন। মহাপ্রভুকে বেঙ্কট ভট্ট আবেদন করলেন, প্রভু কৃপা করে যদি আপনি 4 মাস এখানে অবস্থান করেন, আমরা অত্যন্ত ধন্য হই। আপনি কৃপাপূর্বক এই স্থানে 4 মাস থাকুন। 4 মাস মানে চাতুর্মাস্য ব্রত, বোঝা গেল? চাতুর্মাস্য ব্রত মানে বোঝো সকলে? 4 মাস ধরে ব্রত হয়। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, এই 4 মাস ধরে হয়। 4 মাস ধরে কি ব্রত হয়? এটাকে বলে চাতুর্মাস্য ব্রত। শ্রাবণে বর্জয়ের শাক, মানে শ্রাবণ মাসে শাক বাদ দিতে হয়, শাক খেতে নাই। শ্রাবণে বর্জয়ের শাক কম, বুঝ শুনে নাও ভালো করে। শ্রাবণ মাসে শাক খেতে নাই। ভাদ্র মাসে দই খাওয়া যাবে না। আশ্বিন মাসে কলাই ডাল থেকে শুরু করে দুধ খাওয়া যাবে না। আশ্বিন মাসে। আর কার্তিক মাসে কোনো আমিষ খাওয়া যাবে না, কোনো আমিষ জাতীয় কোনো বিষয় খাওয়া যাবে না। শুধু তাই নয়, পটল, বরবটি, ভেন্ডি, এইগুলো, ভেন্ডি না সরি, পটল, বরবটি, চিচিঙ্গা, এগুলো কিচ্ছু খাওয়া যাবে না। চিচিঙ্গা 12 মাস খেতে নাই। চিচিঙ্গা 12 মাসে খেতে নাই ভক্তদের। চিচিঙ্গা 12 মাস খাওয়া নিষিদ্ধ। গাজর খাওয়া নিষিদ্ধ। বিট, লাল বিট, বিট খাওয়া নিষিদ্ধ ভক্তদের 12 মাস। গাজর, বিট, চিচিঙ্গা ভক্তদের 12 মাস সেবা করা যাবে না, নিষিদ্ধ করা হয়েছে। আর দামোদর ব্রতে এগুলো তো সব বাদ, A to Z সব বাদ, কোনো শাক খাওয়া যাবে না। আর এই 4 মাস মানে দামোদর মাসেও শাক খাওয়া যাবে না, মানে এই 4 মাস ধরে টোটালি বাদ যাবে সব। এই 4 মাস যখন চাতুর্মাস্য ব্রত যখন করেছে, বেঙ্কট ভট্ট প্রভুকে বলছেন, প্রভু এই চাতুর্মাস্য ব্রত এসে উপনীত হলো, আপনি দয়া করে এখানে 4 মাস থাকুন, তারপর এখান থেকে আপনি যাবেন। তাদের নিবেদনে মহাপ্রভু 4 মাস ওই স্থানে অবস্থান করলেন এবং তাদেরকে হরিকথা শ্রবণ করালেন। প্রভু যাবার সময় বললেন, শোনো শোনো, এই গোপাল ভট্ট তোমাদের সেবা করবে এবং ও একটা সময় আসবে বৃন্দাবনের পথে
ধাবিত হবে, রওনা হবে। একদিন ও হবে গৌরী গগনের উজ্জ্বল নক্ষত্র। মহাপ্রভু এই কথা বলে তিনি সেই স্থান পরিত্যাগ করলেন। বৃন্দাবনে যাইতে পুত্রের আজ্ঞা দিয়া দহে সঙ্গপন হইল প্রভু সমরিয়া। বৈষ্ণব পিতামাতার অপ্রকটের পর গোপাল ভট্ট গোস্বামীপাদের বৈষ্ণব পিতামাতা যখন অপ্রকট হলো, তারপর গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি সেই স্থান থেকে বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনের রম্য স্থানে তিনি বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনের ধুলিকে বারংবার মস্তকে ধারণ করছেন এবং শ্রীধাম বৃন্দাবনের মহিমা কীর্তন করছেন। আর এই বৃন্দাবনে এসে তিনি রূপ সনাতনের আনুগত্যে ভজন করছেন। রূপ সনাতন, রূপ গোস্বামীপাদ, সনাতন গোস্বামীপাদ বৃন্দাবনে আগে থেকে অবস্থান করছিলেন ছিলেন। মহাপ্রভু রূপ সনাতনকে আগে থেকে বলে রেখেছিলেন যে রূপ শ্রীরঙ্গম ক্ষেত্র দক্ষিণ ভারত থেকে একজন বৈষ্ণব আসবে এই বৃন্দাবনে, তাকে আমি পাঠাবো, তোমরা তাকে আশ্রয় দেবে, নিজের ভাতৃ সম, নিজের ভাইয়ের মতো তাকে দেখবে, তাকে নিয়ে তোমরা ভজন করবে। শুধু তাই নয়, তাকে নিয়ে ভজন করবে শুধু তাই নয়, মহাপ্রভু তার সন্ন্যাসের জন্য, গোপাল ভট্ট গোস্বামীপাদের সন্ন্যাসের জন্য সন্ন্যাসীর যত বেশভূষা, সব বেশভূষা তিনি পাঠিয়ে দিলেন। রঘুনাথ এই রূপ গোস্বামীপাদ সনাতন গোস্বামীপাদের কাছে পাঠিয়ে দিলেন, দৌড় কপি বহির্বাস পাঠিয়ে দিয়েছেন, ওকে সন্ন্যাস দাও। আর গোপাল ভট্ট গোস্বামীপাদের সন্ন্যাস হলো, দীক্ষা হলো, গৌরী গগনের উজ্জ্বল নক্ষত্র হলেন সেই গোপাল ভট্ট গোস্বামীপাদ। তিনি ওই নর্মদা নদী থেকে 12টি শালগ্রাম পেয়েছেন। এখন এক একজন এক এক রকম বলে, কেউ বলে যে উনি স্নান করতে গিয়ে পেয়েছেন। এখানে অনেক রকম বিভেদ আছে, এখানে অনেক রকম কথা আছে। কেমন কেমন কেউ বা বলে থাকে যে উনি গঙ্গা স্নান করতে গিয়ে গঙ্গা থেকে 12টা শালগ্রাম কোলে উঠে এসেছে, এমন কেউ বলে থাকে। আবার কোথাও না কোথাও কেউ বলে যে উনি ওনাকে ভক্তরা দান করেছে। কিন্তু আমরা যেটা শাস্ত্রে বর্ণনা করে পাই বা আমরা যেটা শাস্ত্রে পাই সেটি কি, যে উনি গোপাল ভট্ট গোস্বামীপাদ নর্মদা নদী থেকে 12টি শালগ্রাম তিনি প্রাপ্ত হয়েছেন। অর্থাৎ এই 12টি শালগ্রাম নর্মদা নদী থেকে তিনি বারবার দূরে সরিয়ে দিচ্ছিলেন, যে এটা সাধারণ পাথর হবে, সরিয়ে দিচ্ছিলেন, কিন্তু ওই 12টি শালগ্রাম একসাথেই তার কাছে আসছেন, বারবার বারবার ঢেবে তার কাছে আসছে। আর আস্তে 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 তিনি যখন দেখতে পারলেন বা জানতে পারলেন, তখন সেই 12টি শালগ্রাম তিনি গ্রহণ করলেন, নিলেন। নিয়ে তিনি এই 12টি শালগ্রাম সেবা পূজা করছেন। করতে করতে 12টি শালগ্রাম সেবা পূজা করছেন, করতে করতে প্রতিদিন সেবা পূজা করেন এবং যেখানে যেখানে তিনি যান এই কি করেন, এই একটা কাপড় দিয়ে সুন্দর একটা থলি মতন বানিয়েছেন। থলির মধ্যে 12টি শালগ্রাম সাজিয়ে নিয়ে বুকে এরকম করে পিছনে বেঁধে বুকে এইভাবে ঝুলিয়ে দেন, বুকে ঝুলিয়ে নেন। হ্যাঁ, আমার একবার হয়েছে বেশ কয়েকটা শালগ্রাম, বেশ অনেকটা শালগ্রাম বাংলাদেশ থেকে, না সরি, এখান থেকে বাংলাদেশে যাবে শালগ্রাম গুলো, ভারত থেকে বাংলাদেশে যাবে। আর শালগ্রাম যেতে গেলে অনেক সিকিউরিটি লাগে এবং অনেক চেকিং হয়। শালগ্রাম যখন কোনো অন্য দেশে যায় বা অন্য স্থানে যায়, অনেক চেকিং হয়। এখন বাংলাদেশে যাবে, তার কিছু ভক্তরা ওরা বলে প্রভু একটু তোমার কাছে রাখো, ওরা না ওইভাবেই নিয়ে এসেছে, মানে এরকম ঝোলা মতন করে ওর ভিতর দিয়েছে, দিয়ে বেঁধে দিয়েছে। আর তোরা যখন নিয়ে আসলি তা দে, আমি গলায় ঝুলাই, নিয়ে গলায় ঝুলিয়ে নিয়েছি, একদম ওই মালার মতন পরে নিয়েছি, বুকে বেশ ছিল, বেশ মজা লাগছিল। নিজেকে মনে হচ্ছিল গোপাল ভট্ট গোস্বামী, মানে বুকে সব শালগ্রাম গুলো বুকে এইভাবে ছিল। ওখান থেকে বাড়ি এসছি, তারপর এই কিছুদিন আগেই সেই শালগ্রামটা গেল আবার বাংলাদেশে নিয়ে গেল। গোপাল ভট্ট গোস্বামীপাদ যেখানে যেখানে যান শালগ্রাম গুলো বুকে থাকে, সবসময় ওই কাপড়ের মধ্যে করে বুকে থাকে, সেখানে যেখানে যান। আজ গোপাল ভট্ট গোস্বামীপাদ তিনি বসে রয়েছেন, এমন সময়
হ্যাঁ, গোপাল ভট্ট গোস্বামী পাদকে দর্শন করবার জন্য একজন ধনী ব্যবসায়ী শেঠ তিনি এসেছেন। সেবার জন্য বহু উপকরণ, বস্ত্র, অলংকার নিয়ে এসেছেন। এখন সাধু দর্শন করতে গেলে বা ভগবত দর্শন করতে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়, খালি হাতে যেতে নাই। খালি হাতে কোথায় কোথায় যেতে নাই? ভগবানকে দর্শন মানে ভগবানের মন্দিরে গেলে কিছু না কিছু নিয়ে যেতে হয়। পাঠ শুনতে গেলে গুরু গৃহে, গুরুদেবের গৃহে এবং নেমন্তন্ন বাড়ি, এই কয়েকটি জায়গায় কখনো খালি হাতে যেতে নাই, তাহলে মান থাকে না। আর দেখো, ভগবানের সেবার জন্য ধরো তুমি মন্দিরে গেলে বা পাঠ শুনতে গেলে, হয়তো দেখা গেল এমন ব্যক্তি আছে যার নিয়ে যাওয়ার মতন কিছু নাই। এমন অনেকেই আছে অত্যন্ত হত দরিদ্র, দিন দরিদ্র ব্যক্তি। এখন অবশ্য কেউ দরিদ্র আর নেই, কারণ মাসে মাসে সবাই 1,500 টাকা করে পাই, তা কেউ গরিব নেই। তো ঠিক আছে, যাই হোক, এখন হাতে এমন হত দরিদ্র যদি কেউ থেকে থাকে, কিছু নিয়ে যাওয়ার নেই, তার জন্য একটা সহজ নিয়ম, তুলসী পাতা। তুলসী পাতা ভগবানের সেবার জন্য কিছু তুলসী পাতা নিয়ে যিনি পাঠ করছেন তাকেও যদি তুমি দাও, যে তুলসীটা নাও, গোবিন্দের সেবা দেবে, জানবে সে অত্যন্ত প্রীত হয়। তুমি কোনো মঠ মন্দিরে যাবে, গিয়ে কিছু তুলসী পাতা নিয়ে বলে এটা গোবিন্দের চরণে দাও, এই তোমার সেবা সর্বশ্রেষ্ঠ সেবা হয়ে গেল, দিয়ে দেবে গোবিন্দের। ও তোমার নামে তুলসীটা গোবিন্দের চরণে অর্পণ হবে, দিয়ে দেবে। ফুল নিয়ে যেতে হবে না, তুলসী দাও, গোবিন্দ অধিকৃত হন। আর এই যে এখন চলছে ভগবানের চন্দন যাত্রা কাল চলছে এখন, মানে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়েছে, 21 দিন ধরে চলছে, এখন মাঝখানে চলছে। এই যে অক্ষয় তৃতীয়া থেকে শুরু হয়ে 21 দিন পর্যন্ত, এর মধ্যে আমি এই কথা আমার ইউটিউবে আছে, শুনে নেবে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য কথা। 21 দিন ধরে ভগবানের চন্দন দিতে হয়, চন্দন লেপন করতে হয়, চন্দন লেপন করতে হয়। কেমন চন্দন? দেখো, চন্দন যখন লেপন করবে না, সব থেকে ভগবান প্রীত হন চন্দন না দিয়ে যদি তুমি তুলসী কাষ্ঠ দাও। তুলসী কাষ্ঠ, তুলসীর কাঠ। আমাদের অনেকের মনে এরকম হয় যে তুলসী কাষ্ঠ শুকিয়ে গেছে, অনেকে জলে দিয়ে দেয়, ফেলে দেয়। তুলসী কাষ্ঠ কিছুটা ঘরে রাখা অত্যন্ত পবিত্র, ভালো। তুমি যখন ভগবানের জন্য রান্না করছো, ভালো ভালো যুক্তি দিচ্ছে, এগুলো জেনে রাখো। যারা ভোগ রান্না করে ভগবানের জন্য, ভোগ রান্না যখন করছো, ভোগ রান্নার মধ্যে যদি একটা, ওই অনেক কাঠ দিচ্ছ, কাঠ দিয়ে ভগবানের ভোগ রান্না করছো, তার মধ্যে একটা করে তুলসী কাষ্ঠ দেবে। একটা তুলসী কাষ্ঠ দাও, অনেক জ্বালানির মধ্যে একটা তুলসী কাষ্ঠ দাও, দিয়ে ভগবানের ভোগ রান্না করো। ভগবান সেই ভোগ গ্রহণ করতে একদম নিজে ছুটে চলে আসবেন, নেবেন। শুধু এটা ফার্স্ট কথা। সেকেন্ড, এইবার হয়তো দেখা যাচ্ছে তুলসী কাষ্ঠ, তুলসী কাষ্ঠ যখন তুমি বাটছো, চন্দন বাটা থেকে তুলসী কাঠ বেটে যদি ভগবানকে অর্পণ করো, সর্বাঙ্গে তুলসী কাঠ ওই বাটা চন্দনের মতো দিয়ে লেপন করো, দেখবে একদিন করে দেখবে, লেপন করো, ভগবান তাতে অধিকৃত হন। আর আমার একটা স্বভাব কি জানো, তুলসী কাষ্ঠ বেটে ভগবানকে লাগাই, চরণে দিই, মাথায়, বুকে, যেখানে পারি সেখানে মাখিয়ে দিই পুরো তুলসী কাষ্ঠ। মাখিয়ে দিয়ে হয়তো অনেকটা থেকে গেল, এই দুই এখানে এখানে মেখে নিই ভালো করে, নিজে নিজেই মেখে নিই, এরকম করে মেখে নিই। ভগবানের যদি একটু আতর দিই, ভগবানকে সুগন্ধি দিই, ওই সুগন্ধি ভগবানকে দিলাম, দিয়ে এবার হাতে লেগে আছে, কি করব, নিলাম, নিজেই মেখে নিয়েছি। মানে যা যা ভগবানকে দিলাম, তুলসী কাষ্ঠ আছে, সবকিছু ভগবানকে দিয়ে বেশি রয়েছে, কি করব, কোথায় দেবো, নিলাম নিজে মেখে, কপাল ভর্তি করে তুলসী, তুলসী কপাল ভর্তি করে মাখো, ভক্তি হবে, কৃষ্ণ প্রেম হবে। তুলসী গাছটা যেমন গলায় পড়েছো, ওরকম তুলসী গাছটা বেটে নিজে প্রতিদিন সকালে এই দুই পাশে মাথায় মাখো, তিলক করবে মাঝখানে, আর তুলসী গাছটা চন্দনের মতন করে বসে মাথায় দাও দুই পাশে। এতে কৃষ্ণ প্রেম হবে, উত্তরোত্তর বৃদ্ধি হবে। এগুলো ভজনের একটা গুপ্ত রহস্য কথা, যেগুলো করলে খুব তাড়াতাড়ি লাভ করা যায় ভগবত চরণ। সবাই আসলে এত দেরি করে আসলে কেন? আমি তো চলে যাব, আমি তো এবার চলে যাব, আমি ধন্য হয়ে গেলাম সবাইকে পেয়ে। গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। তাই সেই যত দ্রব্য এনেছিলেন, প্রত্যেকটা দ্রব্য
প্রত্যেকটা দ্রব্য, মানে ওই যে সেট এসেছিল, কিছু এনেছিল ভগবানকে দর্শন করবে, সাধু দর্শন করবে, এই জন্য অনেক কিছু এনেছে, সেবা দ্রব্য, বস্ত্র অলংকার এনেছে, মাথার মুকুট এনেছে, বাঁশি এনেছে, ভগবানকে প্রদান করছেন। গোপাল ভট্ট গোস্বামীপাদের হাতে দিলেন, শেঠজি ধনী ব্যবসায়ী হাতে দিয়েছেন। এখন গোপাল ভট্ট গোস্বামীপাদের মনে বড় বাসনা হলো যে এই যে বস্ত্র আভূষণ অলংকার বাঁশি যা কিছু উনি এনেছেন, শালগ্রামতে তো দেওয়া যায় না। শালগ্রাম তো হাত পা নাই, শালগ্রামের হাত নাই, পা নাই, চোখ নাই, মুখ নাই, কিছু নাই, তাকে কি করে এগুলো পড়াবো? আমি পড়াতে তো পারছি না। তো হে প্রভু, মানে রাত্রেবেলায় তিনি বসে বসে চিন্তা করছেন, হরিনাম করছেন আর ভাবছেন, হে গোবিন্দ সুন্দর, আমি তো তোমাকে এইরকম সেবা করতে পারলাম না, আমার বড় ইচ্ছা যদি একটু বিগ্রহ রূপে তোমাকে সেবা করতে পারতাম, তাহলে এই সেবা দ্রব্যগুলো তোমাকে সাজাতাম, কত ভালো লাগতো। তাই তোমাকে পাওয়ার বড় ইচ্ছা, যদি বিগ্রহ রূপে তোমাকে একটু পেতাম। এই বলে হরিনাম করতে করতে কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে পড়েছেন, গোপাল ভট্ট গোস্বামীপাদ। আর তিনি যখন ঘুমিয়েছেন, তার তো কোনো ঘর বাড়ি নাই, একটা বৃক্ষতলে বসে বসে চিন্তা করছিলেন, ঘুমিয়ে পড়েছেন। আর ওই বৃক্ষের কোটরের মধ্যে সব শালগ্রাম গুলো সাজিয়ে রেখেছিল, দ্বাদশ শালগ্রাম, মানে 12টি শালগ্রাম সাজিয়ে রেখেছে। এই চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছেন। ভোর হলো, প্রভাত হওয়ার সাথে সাথে যখন প্রাতঃ স্নান করতে যাবেন, তার আগে শালগ্রামকে প্রণাম করতে গিয়ে দেখেন ওর মধ্যে 11টি শালগ্রাম রয়েছে, আরেকটি নাই। কোথায় গেল? খুঁজছেন, আরেকটি শালগ্রাম কোথায় গেল? দামোদর শালগ্রাম খুঁজে পাচ্ছেন না তিনি, সব শালগ্রাম পেয়েছে, দামোদর শালগ্রাম পায় না, কোথায় গেল? খুঁজছেন, খুঁজতে খুঁজতে দেখে ওই বৃক্ষের ডালের উপরে যে শালগ্রামকে খুঁজছিলেন, সেই শালগ্রাম একটি বিগ্রহ স্বরূপে প্রকাশিত হয়েছে। একটি বিগ্রহ স্বরূপে ছোট রাধারমণ লাল, বৃন্দাবনে গেলে দেখতে হবে সেই বিগ্রহ এখনো সেবা হয়, এতটুকু, এইটুকু বিগ্রহ রাধারমণ লাল, সেই বিগ্রহ স্বয়ং শালগ্রাম থেকে প্রকট হয়ে তিনি ওখানে অবস্থান করছেন এবং উজ্জ্বল ভাবে প্রকাশিত হচ্ছেন। গোপাল ভট্ট গোস্বামীপাদকে বলছেন, গোপাল, হে গোপাল ভট্ট গোস্বামী, শোনো, আজ থেকে তোমাকে আমি এই শালগ্রাম রূপে একটি বিগ্রহ দর্শন দেব না, বিগ্রহ স্বরূপে দর্শন দেব। যত যত সেবার মনের বাসনা পূর্ণরূপে তুমি আমায় সেবা করো। শুধু তাই নয়, দ্বিতীয়ত এই বৃন্দাবনের যিনি গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, গৌরীর 3 ঠাকুর, গৌরীর 3 ঠাকুর, আরাধ্য ধাম 3 জন। কি কি দেখবে আমরা কীর্তন করে, যখন হরি হরে নম কৃষ্ণ কীর্তন হয়, তার মধ্যে যখন কীর্তনিয়া কীর্তন করে কি বলছে? শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, এই 3 ঠাকুর হচ্ছেন গৌরীর আরাধ্য ধন। সেই 3 ঠাকুর, গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, 3 ঠাকুর একত্রে প্রকাশিত হয়ে রাধারমণ লাল হয়েছেন। মানে 3 ঠাকুরকে আলাদা রূপে দর্শন করতে হবে না, রাধারমণ লালকে দর্শন করলে 3 ঠাকুরের দর্শন একসাথে হয়ে যাবে। গোপাল ভট্ট গোস্বামীকে বলছেন, গোপাল, আজ থেকে তুমি পূর্ণ রূপে আমাকে এই রূপ সেবা করো, তাতে অচিরাত তোমার ভগবত কৃপা লাভ হবে। বল গোপাল ভট্ট গোস্বামী পাদ কি জয়, জয় রাধারমণ লাল কি জয়, জয় জয় শ্রী রাধে শ্যাম। সেই শ্রী গোপাল ভট্ট গোস্বামী পাদ, তিনি বহু বছর ধরে সেবা করবার পর যিনি ভগবানের গুণমঞ্জুরি স্বরূপে সেবা করলেন এবং 1503 খ্রিস্টাব্দে যার আবির্ভাব, 1425 খ্রিস্টাব্দ তথা 1503 পৌষ কৃষ্ণ তৃতীয়াতে আবির্ভাব এবং 1578 শ্রাবণ কৃষ্ণ ষষ্ঠী তিথিতে গোপাল ভট্ট গোস্বামীপাদের অপ্রকট তিথি। আজ সে গোপাল ভট্ট গোস্বামীপাদের কথা আমরা আস্বাদন করলাম, কারণ আজ হচ্ছে রাধারমণ লাল, মানে গোপাল ভট্ট গোস্বামীপাদের যে বিগ্রহের কথা আমরা আস্বাদন করলাম, সেই বিগ্রহ আজকের দিনে প্রকটিত হয়েছিলেন শ্রীধাম বৃন্দাবনে। এই জন্য তার কথা আস্বাদন করে আমরা এখানে বিশ্রামে রাখবো। ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়, ওম নমো ভগবতে বাসুদেবায়। পঞ্চাকল্পতরুঃ কৃপা সিন্ধুভ্যেব চ পরিদানম পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। যেহেতু সময় সংক্ষিপ্ত,
পরবর্তী কীর্তনিয়া কীর্তন করবে, শুধু হরিনাম করবো, আমার সাথে সকলেই হরিনাম করবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বাহ, জোরে করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, बोलो हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे, जय जय राधे 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 गोविंद गोविंद 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 राधे, हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल, निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। बोले वृंदावन बिहारी लाल की जय, राधा रानी की जय, सपार्षद सुशील प्रभुपाद की जय, सचिनंदन गौर हरि की जय, समागत गौर भक्त वृंद की जय,
আজকের হরি কথা কি জয় 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 শ্রী রাধেশ্যাম। वंशाकल्पतरुवर्ष कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैतो गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय जय श्री রাধেশ্যাম। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরো ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।